তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার ভয়েস মানে ভিডিও আর ভয়েস ক্লিয়ার আসছে আশা করি। ঠিক আছে, চলো। তো আশা করছি সবাই ভালো আছো, যেটা বললাম। তো আমি ভালো নেই, মন ভালো নেই। আমি ভালো আছি, মন ভালো নেই। তো ছাড়ো এইসব কথা, তো পরেই সব হবে। তো দেখো, আজকে যেটা আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ফেনলের ওয়ান শট ভিডিও। আগের ক্লাসে আমি তোমাদের অ্যালকোহলের ওয়ান শট ভিডিও করেছিলাম। তো আজকে যেটা হবে ফেনলের ওয়ান শট ভিডিও। তো আমি আমি আগেই বলেছি যে তোমাদের এই ওয়ান শট ভিডিওতে আমি কোনো মেকানিজম দেখাবো না, মানে যতটা না দেখালেই নয় ততটাই, ঠিক আছে। কারণ মেকানিজম যেহেতু অনেকটা আমরা যেহেতু ওয়ান শট, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ওয়ান শটে আমি কি জাস্ট রিয়াকশনগুলো, মেন রিয়াকশন বা যত যা রিয়াকশন ছোট ছোট বড় সব রিয়াকশন আমি তোমাদের ওয়ান ফ্রেমে এনে দেবো, ঠিক আছে। তো তোমরা এটা দেখলে যারা হচ্ছে যে একদম মানে যারা মোটামুটি পড়েছো বা একদম পড়োইনি, তারাও যদি ক্লাসটা দেখো উপকৃত হবে। আর যারা হচ্ছে যে পড়েছো রিভিশনের জন্য দেখছো, চলবে, ঠিক আছে। চলো আমি প্রথমে অ্যালকোহল আর হচ্ছে হ্যাঁ অ্যালকোহলটা আমি লিখে সরি 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 ফেনলটা আমি শুধু লিখেছি। যদি সময় থাকে তো আমি ইথারটাও আজ এই ক্লাসে কভার করে দেবো, ঠিক আছে। আমি ইথারটা জাস্ট লিখে রাখলাম, ফেনল ইথার। যদি সময় থাকে তো আমি ইথারটাও করে দেবো, ঠিক আছে। ওয়ান শট ভিডিও। চলো ফেনল ফেনল আগে, চলো ফেনলের সম্পর্কে জেনে নেওয়া যায় কিছু। ফেনল আগে কোনটা চিনে নিই আগে। ফেনল হচ্ছে যে এটা ফেনল মানে এটা ফেনল, ঠিক আছে। তো দেখি এটাকে অ্যালকোহল, একটা অ্যালকোহল শ্রেণীর একটা কম্পাউন্ড, তো এটার নাম হচ্ছে ফেনল, ঠিক আছে। তো ফেনলের এই যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেনটা কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন, ঠিক আছে। অ্যাসিডিক হাইড্রোজেন মানে কি? অ্যাসিডিক হাইড্রোজেন মানে ও কিন্তু যে কোনো মেটালের সাথে রিয়াকশন করতে পারবে। ধরলাম আমি এর সাথে আমি একটা সোডিয়াম মেটালের রিয়াকশন করলাম, সোডিয়াম ওর আচ্ছা সোডিয়াম দিয়েও করলাম, তো কি হবে বলতো, ওর অ্যাসিডিক হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করে নেবে, মানে জাস্ট এটা কি হবে ও মাইনাস এন এ প্লাস। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইড, ঠিক আছে, সোডিয়াম ফেনক্সাইড। এর সাথে যদি তুমি এই NaOH এর রিয়াকশন করো, NaOH, তো এটা কি একটা স্ট্রং বেস, আর এটা কি একটা অ্যাসিড বললাম, ওটা অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে কি হবে ও মাইনাস Na প্লাস। দেখো কি করে কি হচ্ছে, দেখো তোমরা বলো। যখন হচ্ছে যে আমরা এমনি তোমরা ক্লাস 10 বা 11 10এই সমস্ত 9 10 একটা অ্যাসিডের সাথে একটা যখন একটা অ্যাসিডের সাথে একটা বেসে যখন রিয়াকশন করা তখন কি হতো, মানে করতে তখন কি হতো, এই এর OH আর এই হাইড্রোজেন, অ্যাসিডের হাইড্রোজেন আর বেসের OH-টা গিয়ে জল বেরিয়ে যাবে, তো জল বেরিয়ে গেছে প্লাস Na-টা এখানে অ্যাটাচড হয়ে গেছে আয়ন ফর্মের জন্য, ঠিক আছে। এতটাই, আর কিছু বলার নেই। আচ্ছা, এবার হচ্ছে কি অ্যালকোহল। তো অ্যালকোহল যেমন অ্যাসিডিক, তোমাদের এখন কার্বক্সিলিক মানে সরি তোমাদের যেহেতু অ্যাসিডটা এখনো মানে যেটা কার্বনাইল কেমিস্ট্রি, তো ওটা দেরিয়েছে পরের সেমিস্টারে। তো তোমরা যখন শিখবে যে কোনো অ্যাসিডের যখন আমরা শনাক্তকরণ করবো না, অ্যাসিডের শনাক্তকরণের জন্য আমরা সেখানে কি করি, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করি। সোডিয়াম বাইকার্বনেট, সেখান থেকে যদি কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বের হয়, তাহলে বলতাম যেটা অ্যাসিড আছে, আর সুন্দর একটা ফলের মিষ্টি পাকালো গন্ধ হতো, ঠিক আছে। তো তখন আমরা বুঝলাম অ্যাসিড, ওটা অ্যাসিড আছে, ঠিক আছে। তো ফেনলের কি বলা যায়, ফেনলের হচ্ছে যে কি তোমার আইডেন্টিক্যাল টেস্ট, যেটা মানে আইডেন্টিফাই করবে যে এটা ফেনল আছে। তো কি করা হতো না, ফেনলের দ্রবণে কি দেওয়া হতো, FeCl3 ফেরিক ক্লোরাইড, ফেরাস নয় ফেরিক, যেহেতু এখানে +3 অক্সিডেশন স্টেটে আছে তাই জন্য ফেরিক। তো ফেরিক ক্লোরাইড দিলে কি হতো না, এরকম একটা জটিল কম্পাউন্ড তৈরি হতো, ও এরকম 6 3 এটাই তো দেখিনি একবার, হ্যাঁ এটাই ঠিকই আছে। আর এই 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 এটা হচ্ছে একটা জটিল মানে কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা তোমাদের সেমিস্টার 4 আছে। এইসব কমপ্লেক্স কম্পাউন্ড যে খোপচা মানে যে থার্ড ব্র্যাকেট আছে, এগুলো পরে পরে জানবে। তো এটা ফেনল থাকলে এই কম্পাউন্ডটা শো করে, এর জন্য হচ্ছে গাঢ় বেগুনি বর্ণ মানে ভায়োলেট কালার শো করে, ভায়োলেট কালার, ডি ভায়োলেট, ঠিক আছে। এটা হচ্ছে ফেনলের আইডেন্টিক্যাল টেস্ট, ঠিক আছে। পরে যদি কোনোদিন স্কুলে ল্যাবে যদি নিয়ে যায়, ঠিক আছে, স্কুলে ল্যাবে যা নিয়ে যাবে, ঠিক আছে, ছাড়ো। তো স্কুলে যদি ল্যাবে নিয়ে যায়, দেখবি ফেনলের টেস্ট, অ্যাসিডের টেস্ট এসব করাবে। তারপরে তোমাদের যেটা আছে ডাইবোরিন মানে ওই যে বোরাক স্পিড টেস্ট, তারপরে বিভিন্ন ধরনের ওই যে গ্রুপ এর যে মৌলগুলো আছে সেখানে সব টেস্ট করাবে, ফ্লেম টেস্ট, শিক্ষা পরীক্ষাগুলো করাবে, কিছু কিছু স্কুলে করায়, ঠিক আছে, এগুলো করানো হয়। আচ্ছা চলো, এগুলো আর কিছু বলছি না, এগুলো জাস্ট আমি ফেনল সম্পর্কে কিছু বলে রাখলাম যে ফেনলে একটা অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তার জন্য এই মেটালের সাথে রিয়াকশন করবে বা বেসের সাথে রিয়াকশন করবে, এটার নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড আয়ন, ঠিক আছে। এটা মেটালের সাথে এটা।
আর আমরা যদি বলি ফেনলের আইডেন্টিক্যাল টেস্ট, তাহলে কি করতাম, ফেনলের সাথে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া করালাম, এই যে একটা কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করবে, এটা হচ্ছে গাঢ় বেগুনি বর্ণ দেবে, ঠিক আছে, গাঢ় বেগুনি, ঠিক আছে। তো এই বিক্রিয়া দ্বারা হচ্ছে যে ফেনলিকের এই যে ওয়েট টেস্ট করা হয়, বুঝতে পারলে। চলো এখানে আর কিছু বলছি না। আচ্ছা, আর কি দেখি, ফেনল সম্পর্কে কিছু কি বলা আছে? আচ্ছা, ফেনল সম্পর্কে কিছু বলা নেই, আমি পুরো নোট পুরো রেডি করে এনেছি। আচ্ছা, এবার চলো আমরা একবারে ডাইরেক্ট এতে চলে যাই। তো অ্যাসিড ক্লোরাইড ও অ্যাসিড অ্যানহাইড্রাইডের সহিত বিক্রিয়া, ঠিক আছে, চলো যেতে থাকি। আচ্ছা চলো আমি আরো কিছু কলম নিয়ে নিই। তো দেখো এবার কি বললাম, অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সহিত বিক্রিয়া। তো আগের দিন আমি অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইড জিনিসটা কি বলেছি, আর অলরেডি আমি জানি, তোমরা আশা করি জানো। CH3COCl, আর একটা কি এটার সাথে এটা, আর কি অ্যাসিড অ্যানহাইড্রাইড মানে এটা, এটার নাম অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটার নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে। তো এর সাথে ফেনলের রিয়াকশন, ঠিক আছে, ফেনল। চলো আমি এটা অ্যালকোহলের এই রিয়াকশন দেখেছিলাম, আশা করি সবার মনে আছে, ঠিক আছে। চলো চলো আশা করি মনে আছে। তো কি করবো, ফেনলের সাথে এটা লাগাও, ফেনলের সাথে এই রিয়াকশনটা। তো এগুলো যেহেতু অ্যাসিডের ডেরিভেটিভ, এরা কি করবে জানো তো, এই দেখো এই যাচ্ছে। এবার আমি এর সাথে রিয়াকশন করাবো, কি হবে, এই Cl, এই আছে, এই এখানে অ্যাড করলাম, এই জল আকারে, এই সরি এই সেল আকারে বেরিয়ে যাবে। আর যখনই বললাম কি আমরা এখানে জৈব যৌগ নিয়ে কাজ করতেছি, সেখানে যদি এই সেল মানে একটা অজৈব তীব্র অ্যাসিড চলে আসে, তো কি করবো না, প্রোডাক্ট সাইডে কি হচ্ছে, আম্লিকতা বেড়ে যাচ্ছে। তো প্রোডাক্ট সাইডে আম্লিকতা খুব বেড়ে যাওয়ার মানে না, যাতে না বাড়ে, তাই জন্য আমরা এখানে একটা বেস ইউজ করি। সেটা কি না, পিরিডিন ইউজ করতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। পিরিডিন ইউজ করার কি কারণ, পিরিডিন হচ্ছে একটা স্ট্রং বেস, ঠিক আছে। এবার এখানে তোমরা এবার এটা কি পাবে, এটা কিভাবে দেখো, ও এবার হচ্ছে সিও সিএস, এটার নাম কি বলতে পারবে বলো তো, এটার নাম কি বলতে পারবে বলো, এর নাম যদি তোমরা যদি কেউ বলতে পারো, সহজই না নাম বলতে পারো, মানে নাম যদি বলতে পারো তো ভালোই হলো। দেখো অ্যাকচুয়ালি তোমরা এক জিনিসটা লক্ষ্য করো, দেখো আগে এটা বলো এটা কি কম্পাউন্ড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা এস্টার কম্পাউন্ড, এস্টার, ঠিক আছে। তো দেখো আমি নামটা কিভাবে বলবো, দেখো আগে বলো এই যে CH3 এই ডবল বন্ডেড ও, তারপরে অক্সিজেন, তারপরে এই যে পুরো ফিনাইল রিংটা ঝুলছে এর সাথে, এই ফিনাইল রিং এর পরিবর্তে ইনস্টিড দ্য ফিনাইল রিং ওই মানে আমরা যদি এখানে হাইড্রোজেনকে রিপ্লেস করি, তাহলে কি হবে, তাহলে CH3COOH হতো না, মানে অ্যাসিটিক অ্যাসিড হতো। মানে যদি বলতে যাচ্ছি এই ফিনাইল রিং এর পরিবর্তে যদি হাইড্রোজেন থাকতো, তাহলে ওটাকে আমরা বলতাম অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমি বলতে পারি এটাকে অ্যাসিটিক অ্যাসিডের ডেরিভেটিভ, ঠিক আছে। তাই জন্য এটাকে নাম হবে, এই যে দুটো ফিনাইল রিংটা হাইড্রোজেনের জায়গায় হচ্ছে যে প্রেজেন্ট আছে, তাই জন্য এটাকে বলবো ফিনাইল। আছে বাংলাতেই লিখি, তবে ফিনাইল, এটা দেখো ফিনাইল ইথানোয়েট বলতে পারো, কারণ আইউপিএসি নাম যেটা হবে ফিনাইল ইথানোয়েট, মানে কি এক দুই, দুটো কার্বনের জন্য ইথান আর ইথ, আর যেহেতু মানে ইথান, আর যেহেতু এটা হচ্ছে যে এস্টার, তাই জন্য মূল শব্দের সাথে ওয়েট যোগ হয়, ঠিক আছে। মিথাইল ইথানোয়েট বলতে পারো, ইথানোয়েট, অর কি লিখতে পারো, ফিনাইল অ্যাসিটেট, কারণ কি এটা যেহেতু অ্যাসিটিক অ্যাসিডের লবণ, মানে অ্যাসিটিক অ্যাসিডের ডেরিভেটিভ, তাই জন্য এটাকে ফিনাইল অ্যাসিটেটও বলতে পারো, ঠিক আছে, ঠিক আছে। এবার এখানে আরেকটা, এবার এর সাথে যদি এর রিয়াকশন করানো যায়, CH3 ডবল বন্ডেড ও COCH3, তো কি হবে, আমি এখানে একটা ছোট্ট মতো ফেনল এঁকে নিচ্ছি না, ছাড়ো, ভাবছিলাম আঁকবো না, OH, ঠিক আছে, এই দিয়ে দিলাম। তো কি করব, আমার কি চাই, এই দেখো না, এই Cl বাড়াবে, আর যেটা থাকবে COCH3 থাকবে, মানে এটা পড়ে থাকবে। চলো এটা লাগাও, হয়ে গেছে। দেখো এবারে দেখো কি হবে, তাহলে প্রোডাক্টটা আমি এবার পিএইচ করে দিলাম, পিএইচ দেখো ও আছে, তারপরে ও, তারপরে দেখো সিও, তারপরে CH3, এটার নাম কি হবে, এটার নামও একই হবে, দেখো এটার নাম একই হচ্ছে না,
ফিনাইল ইথানোয়েট বা ফিনাইল অ্যাসিটেট, বুঝতে পারলে। আর দেখো এখানে যে এখানে কি হবে, প্লাস HCl হবে, আর এখানে কি হবে, এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড হবে, CH3COOH হচ্ছে না, অ্যাসিটিক অ্যাসিড। বুঝতে পারলে কি বললাম? দেখো আশা করি বোঝা গেছে, আর কিছু বলার নেই। তো এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড আর অ্যাসিড অ্যানহাইড্রাইড এর সহিত বিক্রিয়া, ঠিক আছে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি কি দেখতে পেলাম যে ওই যে এই যে ফেনোলিক হাইড্রোজেন, এটাকে বলে ফেনোলিক হাইড্রোজেন। তো এটা কি করছে অ্যাকচুয়ালি, যেহেতু এটা অ্যাসিডিক হাইড্রোজেন, ও কি করলো এখানকার এই যে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের, অ্যাসিড ক্লোরাইডের Cl আর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডের এই যে CH3CO, এইটাকে নিয়ে নিল, নিয়ে ও কি করলো একটা অ্যাসিডে কনভার্ট হলো, এখানে একটা অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে, আর বাকিটা একটা এস্টার কম্পাউন্ড গঠন করছে। বোঝা গেছে কি বললাম? চলো এবার আমরা চলে যাবো শর্ট এন্ড বোম্যান রিয়াকশন। শর্ট এন্ড বোম্যান রিয়াকশন, শর্ট এন্ড বোম্যান বানানটা কি গো? শর্ট এন্ড বোম্যান, ঠিক আছে, শর্ট এন্ড বোম্যান, বোম্যান বিক্রিয়া। শর্ট এন্ড বোম্যান বিক্রিয়াটা আর কিচ্ছু নয়, শুধু নামটা জাস্ট মনে রাখবে খালি। শর্ট এন্ড বোম্যান বিক্রিয়াতে কি হয়, এখানে আমরা যে অ্যাসিড ক্লোরাইডটা নিলাম, এখানে যে অ্যাসিড অ্যানহাইড্রাইডটা নিলাম, এখানে অ্যাকচুয়ালি যেটা নেওয়া হয় ফেনলের সাথে রিয়াকশন করব, প্লাস কি নেওয়া হয় জানো, ফেনল, এই যে এটা যেমন আছে ফেনল, আর এর সাথে জাস্ট নেওয়া হয় শুধুমাত্র কি যেন নেওয়া হয়, কি নেওয়া হয় ফিনাইল, কি যেন নামটা বলছি, নামটা ভুলে যাচ্ছি, স্ট্রাকচারটা এঁকে নিই বলছি। এটা হচ্ছে যে COCl, মানে বেনজোইল ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড। দেখো এটা যেহেতু বেনজোইক অ্যাসিডের লবণ, তাই জন্য এটা বলা হচ্ছে যে বেনজোইল ক্লোরাইড, তাই তো? ঠিকই বলছি কি? এখানে তো লেখাও নেই, আচ্ছা ছাড়ো। যেহেতু এটা বেনজোইক অ্যাসিডের লবণ, মানে বেনজোইক অ্যাসিডের ডেরিভেটিভ, তাই জন্য এটা বলতে। দেখো এখান থেকে কি বেরোবে H, এখান থেকে Cl, HCl বেরোলে কি হবে দেখো, আমি একবার এরকম করতে PHO, তারপরে CO, তারপরে PH, এটার নাম কি? এটার নাম হচ্ছে যে ফিনাইল বেনজোয়েট। যেহেতু এটা বেনজোইক অ্যাসিডের ডেরিভেটিভ হয়েছে, তাই জন্য এটার নাম হচ্ছে যে ফিনাইল বেনজোয়েট। এটা একটা এস্টার, এটা হচ্ছে শর্ট এন্ড বোম্যান রিয়াকশন। বুঝতে পারলে কি বললাম? বোঝা গেছে কি? বোঝা গেছে? চলো, আশা করি বোঝা গেছে। চলো এবার আমি অন্য একটা রিয়াকশনে যাই। দেখো আমি ফেনলের রিয়াকশনে চলে যাচ্ছি। দেখো ফেনলের সাথে যদি, দেখো ফেনলের রিয়াকশন মানে কিন্তু এই ফেনোলিক হাইড্রোজেনের সহিত রিয়াকশন। তুমি দেখো যত কিছু যে রিয়াকশন গুলো করলাম, দেখো শুধুমাত্র এই ফেনোলিক হাইড্রোজেনটাই গেছে না, আর কিছু হয় না। দেখো যেমন কম্পাউন্ড ইম্প্যাক্ট, মানে যেমন আছে তেমনই আছে, জাস্ট শুধুমাত্র ওই ফেনোলিক হাইড্রোজেনটাই শুধুমাত্র একে নিয়ে নিয়েছে, তাই তো? দেখো ফেনলের সাথে আমি যদি জিঙ্ক ডাস্ট দিই, জিঙ্ক ডাস্ট, এই রিয়াকশন ছোট ছোট রিয়াকশন এরকম করে তীর চিহ্ন দিয়ে অনেক অনেক দেওয়া থাকবে, প্রশ্ন বিচিত্রা বা তোমরা এটা দেখতে পাবে। তোমাদের দেখো এখন MCQ অনেক সহজ, কিন্তু মানে তোমরা অপশনটা পেয়ে যাচ্ছ। যখন আমাদের পরীক্ষা হতো তখন তো MCQ মানে MCQ বেশ তো ছিল না, ঠিক আছে, লিখতে হতো, তখন তীর চিহ্ন দিয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে, বা একটা তীর চিহ্ন দিয়ে এরকম 6-7টা রিয়েজেন্ট দিয়ে দেবে, দিয়ে বললো যে এখানে এই প্রোডাক্ট কি হবে, তো মাথা খারাপ হয়ে যেত। আর তোমরা কি করছো, অপশন পেয়ে যাচ্ছ, তোমাদের আরো ব্যাপারটা সহজ হয়ে গেল, তাই না? তো জিঙ্ক ডাস্ট দিলে এটা কি হবে বলো তো? জিঙ্ক ডাস্ট দিলে এটা ফেনল থেকে বেনজিনে কনভার্ট হবে, এটা মনে রাখতে পারে। ছোট রিয়াকশন মাঝে মাঝে দিয়ে দেয়, এটা বেনজিন। এখানে যদি আমি হাইড্রোজেন দিয়ে নিকেল দিয়ে দিই, অর প্যালাডিয়াম, এটা অর নিকেলের পরিবর্তে প্যালাডিয়াম, অর প্ল্যাটিনাম, যা খুশি দিতে পারো। এবার এটা কি হয়, ফেনলের যদি বিজারণ করা হয় তাহলে কি হয়, এর নাম কি, এটা আমি এখানে করলাম, এটার নাম বেনজিন। ফেনলের বিজারণ, এটার নাম সাইক্লোহেক্সানল, ঠিক আছে। এগুলো সব হাইড্রোজেন চলেছে, পাই বন্ডের বিজারণ করে এখানে সব হাইড্রোজেন অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারলে? এটার নাম সাইক্লোহেক্সানল, মনে যেন থাকে বলে দিলাম, ঠিক আছে, মনে যেন থাকে, ঠিক আছে। চলো আমি এই ফেনলের সাথে আবার একটা রিয়াকশন করালাম, কি, অ্যামোনিয়ার সাথে অনাদ্র ZnCl2, অ্যামোনিয়া ZnCl2,
এটা কি দেওয়া আছে জাস্ট এই যে অ্যামোনিয়া যেটা আছে না, এই যে অ্যামোনিয়া, এটা কি করবে দেখো, ফেনলের ওই যে হাইড্রোজেন আছে না, ফেনলের এই হাইড্রোজেন OH, হ্যাঁ ফেনলের এই যে OH, এখানে কি করবে এই পুরো OH-টা, আর এখানে এই যে অ্যামোনিয়ার যে NH2 মানে প্লাস, এরকম করে পুরো জল হিসেবে বেরিয়ে যাবে, এটা জল হিসেবে হয়ে বেরিয়ে যাবে, মাইনাস জল। তো কি হবে দেখো, এটার নাম কি বলো, এটার নাম কি, এটার নাম তোমাদের নাইট্রোজেন কম্পাউন্ড সেমিস্টার 4 আছে, এটার নাম হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে, এটার নাম অ্যানিলিন, ঠিক আছে। দেখো এগুলো আর কিছু বলার নেই, দেখে নাও আরেকবার বলে দিচ্ছি যে ফেনলের আমরা যদি বিজারণ করি, ফেনলের বিজারণে পাই সাইক্লোহেক্সানল। ফেনলের যদি আমরা জিঙ্ক ডাস্ট দিয়ে যদি ট্রিট করি ফেনলকে, তো কি হবে না, জাস্ট ওইটা উড়ে চলে যাবে, ঠিক আছে, বেনজিন হবে। ফেনলে যদি অ্যামোনিয়ার সাথে যদি জিঙ্ক ক্লোরাইডের বিক্রিয়া করি, তো কি হবে না, ফেনলের এই যে OH-টা আছে আর এই যে অ্যামোনিয়ার এই যে একটা হাইড্রোজেন, এরা দুজনে মিলে জল হয়ে বেরিয়ে যাবে, অ্যাটাচড হয়ে যাবে কি NH2, অ্যানিলিন, এটা নাম হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে। আমি যেটা বললাম মেকানিজম আমি দেখাবো না, কারণ সময় খুবই অল্প, ঠিক আছে। আর এফিসিয়েন্সি তো বলে দিলাম। এবার চলো এবার নাইট্রেশন রিঅ্যাকশনে চলে যাবো, এটা তুলে নাও তোমরা, ঠিক আছে। তো এবার আমরা কি এবার আমরা কি নাইট্রেশন রিঅ্যাকশনে চলে যাবো, ফেনলের সাথে ফেনলের নাইট্রেশন। ফেনলের নাইট্রেশন রিঅ্যাকশনে কি হয় দেখো, দেখো নাইট্রেশনের রিএজেন্টটাকে কি বল, নাইট্রেশনের রিএজেন্ট মনে নেই নাকি, দেখো নাইট্রেশনে আমি অনেকভাবে হয়, দেখো যদি আমি ডাইলিউট বা লঘু HNO3 দিই, ঠিক আছে, তাহলে কি হবে, যদি লঘু HNO3 দিই তবে এটা হবে গিয়ে জাস্ট OH, যেহেতু ফেনল হচ্ছে কি না অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, মানে ফেনল যখন কোনো এই বেনজিন বলে অ্যাটাচ থাকবে, তারপরে যখন কোনো ইলেকট্রোফাইল দ্বারা মানে কি বলবো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তো ও কি করবে, ফেনল চাইবে কি, ও চাইবে অর্থতে নয় প্যারাতে, ও এই দুটো পজিশন হচ্ছে অ্যাক্টিভেট করতে পারে, মানে সক্রিয় করে তুলতে পারে, ঠিক আছে। তাই জন্য দুটো প্রোডাক্ট হবে, একটা অর্থ একটা প্যারা, যেখানে প্যারাটা হচ্ছে মেজর প্রোডাক্ট, কারণ প্যারাটা অর্থ তুলনায় আরো বেশি পরিমাণে অ্যাক্টিভেট করে, তাই তো বুঝতে পারলে কি বললাম। তো আমি এটা NO2 করলাম, এখানে NO2, এটা হচ্ছে যে ডাইলিউট HNO3 দিয়ে বিক্রিয়া, ঠিক আছে। এটার নাম কি, এটার নাম হচ্ছে কি, এটার নাম প্যারা নাইট্রোফেনল, ওরে সর্বনাশ করেছি, এখানে হবে তো, এটার নাম কি প্যারা অর্থো নাইট্রোফেনল, সরি প্যারা, এটার নাম প্যারা নাইট্রোফেনল, এটার নাম হচ্ছে অর্থো নাইট্রোফেনল, বোঝা গেছে। নামগুলো আমার সাথে লিখতে পারো, পি নাইট্রোফেনল, ও নাইট্রো, ঠিক আছে। এবার কি হচ্ছে না, এবার আমি এখানে যদি কনসেন্ট্রেটেড HNO3 দিই, ঠিক আছে, কনসেন্ট্রেটেড HNO3 দিলে এটা কি হবে জানো, এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড হয়ে যাবে, পিক্রিক অ্যাসিড। আর পিক্রিক অ্যাসিডের একটা বিউটি আছে কি জানো তো, দেখো আমি তোমাদের একটু আগে বললাম যে অ্যাসিডের যখন আমরা টেস্ট করতে যাবো, আইডেন্টিক্যাল টেস্ট, মানে অ্যাসিড যে আছে ওটা টেস্ট করার জন্য যে আমরা এটা করবো, যে সোডিয়াম বাইকার্বনেট যে বিক্রিয়াটা বলছিলাম, সেখানে কি কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে বেরোবে বলেছিলাম, কারণ কি অ্যাসিডে কিছু COOH গ্রুপ আছে, তো ওখানে কি হবে না, কার্বন ডাই অক্সাইড বলতে ওই যে সি ডবল বন্ডেড ও তারপর ও আছে, ওটা কার্বন ডাই অক্সাইড হিসেবে বেরিয়ে যাবে, ঠিক আছে, যদি ওখানে আমরা সোডিয়াম বাইকার্বনেট দিই, তো ওখানে C ছিল বলে কিন্তু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। কিন্তু এই পিক্রিক অ্যাসিড দেখো এখানে কোনো তুমি দেখতে পাচ্ছ না যে মানে ওই যে COOH গ্রুপটা আছে, তবু ও কি হবে, যখন এখানে এর সাথে যখন সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া করানো হয়, তো একমাত্র এই কম্পাউন্ড আছে যে হচ্ছে যে ওই সোডিয়াম বাইকার্বনেটের সহিত বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড রিলিজ করতে পারবে, ঠিক আছে, এটার নাম পিক্রিক অ্যাসিড, মনে রাখো পরে কাজে লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে যে কনসেন্ট্রেটেড HNO3 বিক্রিয়া, ঠিক আছে। এবার আমি আরেকটা রিঅ্যাকশন বলতে ভুলে গেছি, এইখানে একটা ফেনল লাগলাম, ফেনলের যদি তীব্র জারণ করি, তাই না, ফেনলে যদি তীব্র জারণ করি এর কি হবে জানো তো, KMNO4, জানো আমি আগের দিন বলেছিলাম KMNO4 দিয়ে ক্ষারীয় মাধ্যমে বা অ্যালকালিন এতে, যাই হোক KMNO4 দিয়ে যদি মারাত্মক অক্সিডাইজ করি, মানে জারণ করি, কি হবে জানো, এটার নাম
তোমরা আবার এটাকেও বলে দিও না যে বেনজোয়িক অ্যাসিড, ঠিক আছে, মাথাটা তখন পুরো খারাপ হয়ে যাবে। তো বেনজোয়িক তোমরা অনেকে হয়তো ভাবছো যে ফেনল মানে কি ওইচ আছে সাথে তো সি ডবল এইচ হবে, তো এটা তো মারাত্মক ভুল, পুরো সর্বনাশ হয়ে যাবে ব্যাপারটা। কি এখানে ওইচ আছে, তোমরা যদি এখানে সি ডবল এইচ করে দাও ব্যাপারটা কি হয়ে যাচ্ছে না, এখানে 6টা কার্বন ছিল প্রোডাক্ট সাইডে 7টা কার্বন হয়ে যাচ্ছে, তো মারাত্মক একটা বড় ভুল। তো এখানে যেটা এটা মনে রাখার জন্য যে এখানে এইরকম একটা প্যারা বেনজোকুইনন স্ট্রাকচার পাওয়া যায়, এটা না হচ্ছে প্যারা বেনজোকুইনন, ফেনলের জারণে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্যারা বেনজোকুইনন, ঠিক আছে। আমি এর সাথে আমি বলে রাখি, এটার সাথে যদি এটা অথবা এটা যদি অ্যানিলিনের সাথে যদি রিঅ্যাকশন করা হতো, অ্যানিলিনের সাথে এই রিঅ্যাকশন তোমরা নাইট্রোজেনে এতে গিয়ে পড়বে, তো আমি এখানে বলে রাখলাম। তো দেখো এই অ্যানিলিনের সাথেও যদি আমি অ্যানিলিনের যদি জারণ করি না, তো একই প্রোডাক্ট পাবে। ফেনল আর অ্যানিলিন এদের তুমি যদি জারণ করো, তীব্র জারণ, এর হচ্ছে যে প্রোডাক্ট পাবো সেটার নাম হচ্ছে প্যারা বেনজোকুইনন। মনে রাখো এটা প্রচুর পরীক্ষাতে পড়ে, আমি এটা আমাদের এই যে অফলাইনে যে টেস্ট হয়, অফলাইনে আমি এই কোশ্চেনটা বারবার দিই, ফেনল দিয়ে দিই। এই স্টুডেন্টরা খালি এই স্ট্রাকচারটা ভুলে যায়, কোথাও পাই বল কোথাও এখানে দেয় তো এখানে দেয়, কেউ আবার কি করে জানো তো, এই প্যারাবেনজোকুইননের স্ট্রাকচারটা মনে রাখতে পারে না বলে, মানে মনে থাকে না, তো কি করবে জানো তো, এই দিয়ে দিবে, দিয়ে এখানে এরকম করে দেবে, এটা প্যারাবেনজোকুইননের স্ট্রাকচার। আরে ভাই এখানে কার্বনটা বেঁচে থাকবে, 5-6টা হাত হয়ে যাচ্ছে, তাই না? তো প্যারাবেনজোকুইননের স্ট্রাকচার কি, দুই পাশে দুটো পাই বন্ড, তারপরে মাথায় ডবল বন্ডেড ও, নিচে ডবল বন্ডেড ও, এটা নাম হচ্ছে প্যারাবেনজোকুইনন। যারা জানো না বা যারা যাই হোক একবার লিখে নাও ব্যাপারটা, প্যারাবেনজোকুইনন, ঠিক আছে। আর স্ট্রাকচারটা যেন মনে থাকে, বুঝলে, ঠিক আছে। এরা প্রচুর ভুল করে, ওই জন্য আমি করে দিচ্ছি, বলে দিলাম একবার। আচ্ছা তাহলে এখানে নাইট্রোজেনটা বলে দিলাম যে ফেনলে যদি ডাইলিউট HNO3 বা নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি বিক্রিয়া করানো হয় তাহলে প্যারানাইট্রোফেনল অথবা অর্থোনাইট্রোফেনল, আর যদি কনসেন্ট্রেটেড HNO3 দ্বারা বিক্রিয়া করা হয় এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড, ঠিক আছে। চলো এখানে আমার আর কিছু বলার নেই। আচ্ছা এবার হচ্ছে হ্যালোজেনেশন রিঅ্যাকশন, ফেনলে হ্যালোজেনেশন করবো, মানে ফেনলে হ্যালোজেন অ্যাটাচ করবো। চলো আমি এখান থেকে স্টার্ট করে দিচ্ছি, আমার সাথে তোমরা একটু করতে থাকো, ঠিক আছে। যে এখানে খুব একটা এই রিঅ্যাকশনটা, এই দুটো রিঅ্যাকশন এটাও মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা কি আছে, Cl2 দিয়ে CS2, হ্যাঁ আমি ব্রোমিন দিয়ে করছি, আমার ব্রোমিন ভালো লাগে। ব্রোমিন দিয়ে কার্বন ডাইসালফাইড, এটা দ্রাবক, কার্বন ডাইসালফাইড দ্রাবকে ব্রোমিনের সাথে ফেনলের রিঅ্যাকশন কি হবে না, ওইচ কি বললাম না, অর্থোপেরা ওরিয়েন্টিং গ্রুপ। বিয়ার এখানে একটা বিয়ার হতে পারে, আর একটা কিন্তু এটা তো ঠিক আছে, এখানে যদি Br2 দিয়ে জাস্ট এই জায়গায় যদি আমরা দ্রাবকটা চেঞ্জ করে দিই, এখানে ছিল কার্বন ডাইসালফাইড, এখানে যদি আমরা জল দিয়ে দিই না, পুরো রিঅ্যাকশনটা পুরো ঘুরে যাবে। নাম কি জানো? আশা করি তোমরা এটা জানো যে এটা অ্যাকচুয়ালি এরকম থাকে না, এরকম থাকে 3Br2 দিয়ে জল, কারণ এখানে 3টে বিয়ার অ্যাটাচড হবে, ট্রাইব্রোমো ফেনল, এটা কি বিয়ার ট্রাইব্রোমো ফেনল, ঠিক আছে। বা এটা বলতে 2 4 6 1 2 3 4 2 4 6 ট্রাইব্রোমো ফেনল, এটা বলতে পারো, ঠিক আছে। এই হচ্ছে গল্প, এখানে আমরা Br2 তে জাস্ট দ্রাবকটা চেঞ্জ করেছি, এখানে ছিল কার্বন ডাইসালফাইড, এখানে দিয়েছি যা জল, ঠিক আছে। দ্রাবকটা চেঞ্জ করার জন্য পুরো রিঅ্যাকশনটা ঘুরে যাচ্ছে। এখানে ছিল অর্থোপেরা, মানে এটা হচ্ছে প্যারা ব্রোমোফেনল, এটা ছিল ব্রোমোফেনল, এটা দ্রাবকটা কার্বন ডাইসালফাইড ছিল। আমি যেই না দ্রাবকটা চেঞ্জ করলাম, জল দিয়ে দিলাম, তো সেখানে কি হলো না, পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল। এটার নাম হচ্ছে যে 2 4 6 ট্রাইব্রোমোফেনল। বোঝা গেছে কি বললাম? চলো এখানে আর কিছু বলার নেই। এই দুটো রিঅ্যাকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে, যখন তখন দিয়ে দিয়েছে 3Br2 দিয়ে জল। চলো এবার হচ্ছে আমরা ফ্রিডেল ক্যাপ্ট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন শুনবো। চলো মুছে দিচ্ছি কিন্তু, দেখে নাও একবার, হয়ে গেছে। চলো আমরা এবার হচ্ছে ফ্রিডেল ক্যাপ্ট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন শিখবো। দেখো ফ্রিডেল ক্যাপ্ট অ্যাসাইলেশন বা অ্যালকাইলেশন যেই বললাম, তোমাদের মনে মনে এটা ভাবা উচিত যে ফ্রিডেল ক্যাপ্ট অ্যালকাইলেশনের রিএজেন্টটা কি হবে, একটু ভাবো মনে মনে। फ्रीडेल कैप्ट एसाइलेशन, फ्रीडेल कैप्ट एल्काइलेशन और एसाइलेशन, फ्रीडेल कैप्ट एल्काइलेशन और एसाइलेशन। तो फ्रीडेल कैप्ट एसाइलेशन বা অ্যালকাইলেশনের যে রিএজেন্ট সেটা কি অ্যানহাইড্রাস AlCl3 বা AlCl3 টা কি বলতে পারবে? আচ্ছা বলো তো, এই যে AlCl3 আমরা ইউজ করি না, AlCl3,
এটা অ্যাকচুয়ালি কি, এর ভেতরে যদি একটু তুমি ভেতরে দেখো, এর ভেতরে প্রচুর দুঃখ যন্ত্রণা লুকিয়ে আছে কিন্তু। এই অ্যালুমিনিয়াম মানে কি, বোরনের গ্রুপের মৌল। তো বোরনের তুমি যদি আচ্ছা এটাকে করে দিই যে ফেনলে আগে কি করব, ফেনলে আমি অ্যালকাইলেশন করব, অ্যালকাইলেশন, ঠিক আছে। মানে আমি যদি একটা CH3 Cl আর যদি নিয়ে নিই অ্যানহাইড্রাস Al Cl3 নিয়ে নিই, অনাদ্র AlCl3, দেখো কি হবে। দেখো অ্যানহাইড্রাস নেওয়ার অনেক কারণ আছে। অ্যানহাইড্রাস মানে কি, মানে জল নেই। তা কি হবে দেখো, তুমি যদি এই অ্যালুমিনিয়ামের দিকে তাকাও তো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো একবার। বোরন আছে, বোরনের পরে অ্যালুমিনিয়াম, বোরন আছে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, বোরন 5 নম্বরে আছে। বোরনের ইলেকট্রন বিন্যাস কি হয়, 1s2 2s2 2p1, তাই তো 1s2 2s2 2p1 হয়। তো দেখো এবার বোরনের এটা যদি হয়, আমি যদি অ্যালুমিনিয়ামের লাস্ট সেলের ইলেকট্রন বিন্যাস করি 3s2 3p1, ঠিক আছে। এর কি পড়েছে, 3p ফাঁকা পড়েছে, আর ফাঁকা 3d ফাঁকা পড়ে আছে। দেখো লুইস অ্যাসিড বা লুইস বেসের নাম শুনেছো, আশা করি শুনেছো। আমি তো ব্যাপার বলে দিয়েছি, যারা লুইস বেস হবে, যেমন অ্যামোনিয়ার কথা যদি বলি NH3, তো ওখানে কি হয় না, নাইট্রোজেন হচ্ছে, দেখো দেখবে NH3 স্ট্রাকচারে, ওর স্ট্রাকচার হচ্ছে যে জিওমেট্রি যেটা, সেটা কি টেট্রাহেড্রাল জিওমেট্রি, sp3 হাইব্রিডাইজড নাইট্রোজেন। তো ওখানে কি হয়, ওর একটা হচ্ছে লোন পেয়ার থাকে, ওই লোন পেয়ারটা ও কি করে না ডোনেট করতে পারে। যেই না ও লোন পেয়ার ডোনেট করতে পারলো, মানে হচ্ছে যারা হচ্ছে লোন পেয়ার ডোনেট করতে পারে তারা হচ্ছে যে লুইস ক্ষার ধর্ম দেখা, মানে লুইস বেস। আর যারা হচ্ছে যাদের ফাঁকা ঘর পড়ে আছে, মানে অক্টেট ফুলফিল নয়, দেখো এই যে AlCl3 বা BCl3 BF3 এই BBr3 AlBr3, এরা কি এদের অক্টেট ফুলফিল নয়। তোমরা দেখতে পাবে এই দেখো না, এই তিনটে মাত্র ইলেকট্রন, এই তিনটে, এখানে তিনটে ইলেকট্রন, দেখো যে পুরো ফাঁকা ঘর পড়েছে 3 3 6, এর এখানে অক্টেট ফুলফিল হতে গেলে এখন দুটো ইলেকট্রন দরকার। দেখো না, এর 3টে ইলেকট্রন আর ওর 3টে ইলেকট্রন দিয়ে বন্ডিং করেছে, মানে 3 3 6টা ইলেকট্রন। তার মানে কি আরো দুটো যদি ইলেকট্রন পায়, ওর অক্টেট ফুলফিল হবে। তো তাই জন্য ওর কি হচ্ছে, ফাঁকা ডি অরবিটাল পড়ে আছে, ও ফাঁকা ডি। এবার পিও তো পুরোপুরি ফাঁকা, অনেকটাই ফাঁকা পড়েছে, পি এরকম হয়ে আছে, পিও এরকম এই দুটো ফাঁকা পড়ে আছে। তাই জন্য পি সরি এটা নয়, এটাই শুধু ফাঁকা আছে, কারণ এখানকার একটা ইলেকট্রন এখানে চলে আসে, তো পি এর শুধুমাত্র এটা ফাঁকা আছে। তো তাই জন্য এরা কি হয়, এদের ঘর যেহেতু ফাঁকা পড়ে থাকে, তাই জন্য ওরা লোন পেয়ার কোথাও না কোথাও থেকে মানে একসেপ্ট করতে পারে, কারোর কাছ থেকে লোন পেয়ার নিতে পারে। আর যারা লোন পেয়ার নিতে পারবে তারা হচ্ছে লুইস অ্যাসিড, ঠিক আছে। আর লুইস অ্যাসিড হলে ওদেরও ভালো, কারণ ওদের অক্টেট ফুলফিল হচ্ছে, তাই না। কারণ আমরা জানি যে কোনো কম্পাউন্ড তার অক্টেট ফুলফিল হয়, সেটাই আমরা মানে যে কোনো কম্পাউন্ড চাই, তাই তো। তো এবার অ্যালুমিনিয়ামের ফাঁকা ঘর পড়ে আছে, তো ফেনল কি করবে, ফেনলের এই যে লোন পেয়ার আছে না, এই যে অক্সিজেনের, ও কি করবে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ও হচ্ছে যে ওর লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে দিবে। তো এটা করলে কি হবে দেখো, যেই না ও ওকে লোন পেয়ারটা দিয়ে দিল, তো OH কি করলো, এটা একটা কোঅর্ডিনেট বন্ড করবে, কোঅর্ডিনেট বন্ড। তো AlCl3 কে দিয়ে দিল, তো AlCl3, আমি এদিকে দেখাচ্ছি ব্যাপারটা। ঠিক আছে, তো এর মাথায় মাইনাস, এর মাথায় প্লাস, ঠিক আছে। তো এরকম একটা এরা জুতো যৌগ উৎপন্ন করে, মানে জুতো, যাই হোক একটা জুতো যৌগ উৎপন্ন করে, ঠিক আছে। তো তাই জন্য এই ফেনল হচ্ছে যে ফিডেল ক্যাপ অ্যালকাইলেশনে ভালো করে পার্টিসিপেট করতে পারে না। বেনজিনে বেনজিনের থেকে ফেনলে অ্যালকাইলেশন বা ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন খুব একটা কষ্টসাধ্য ব্যাপার। ফেনলের থেকে বেনজিনে ভালো কিন্তু অ্যালকাইলেশনটা হয়, কিন্তু ফেনলে এসে ওর মানে সক্রিয়তা এই ফিডেল ক্যাপ অ্যালকাইলেশনের প্রতি এই ফেনলের সক্রিয়তা অনেকটা কমে যায়। কারণ কি, ও তার আগেই AlCl এর সাথে AlCl3 এর সাথে রিয়াকশনে পার্টিসিপেট করে, ফলে এর একটা যৌগ উৎপন্ন করে। তাই জন্য ফেনল যায়, রিয়াকশনে যায়, বাট অতটাও নয়, ভালো করে নয়, ঠিক আছে। ভালো করে যাবে না, কিন্তু বলে দিলাম যে খুব একটা ভালো করে হয় না। এটা কি CH3 হবে, এটার নাম কি প্যারাক্রেসল, এটার নাম প্যারাক্রেসল, এটার নাম কি হবে অর্থোক্রেসল, ঠিক আছে। এই নামগুলো লিখে নাও, আমি যেটা বলছি, এটা প্যারাক্রেসল, এটা অর্থোক্রেসল, ঠিক বলছি তো, অর্থোক্রেসল প্যারাক্রেসল, ঠিক আছে, বুঝতে পারলে। আর ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন তো হবেই না, ঠিক আছে, কারণ একই, ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন হলে মানে একদম হবেই না, ঠিক আছে। ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন হবে না, অ্যালকাইলেশন তবু হয়, ঠিক আছে। এখানে আমি কিছু বলছি না, চলো এবার হচ্ছে আমরা সালফোনেশনে যাবো। সালফোনেশনে কিছুই নেই, জাস্ট এখানে আমি যদি ফেনলটা কোথায়, ফেনল একটা নিই, আচ্ছা ফেনল আমি একটা এঁকে নিই ছোট করে। দেখো ফেনলে আমি কি করব,
জাস্ট H2SO4 দিয়ে 100 ডিগ্রি দিয়ে দাও, মানে হিট বা 100 ডিগ্রি দিয়ে দিতে পারো, ঠিক আছে। এটা কি হবে, ফেনল কি প্যারা ওরিয়েন্টিং, এ তো SO3H একটা গ্রুপ অ্যাটাচড হয়ে যাবে, এটাকে বলা হয় প্যারাসালফো অফ ফেনল, প্যারাসালফোফেনল। এটা কি বলে জানো, SO3, এটা কি একটা বলে, নামটা ভুলে গেছি, তোমরা নামটা চেক করে নিও তো। HSO4, আচ্ছা SO3H, এটা সালফোনিক অ্যাসিড, প্যারা হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড বা যা হোক একটা কিছু বলবে, বা প্যারাসালফোফেনল, যাই হোক একটা নামটা বলে একটু চেক করে নেবে, ঠিক আছে। আমি এই সময় ভুলে গেছি ব্যাপার এটা, ঠিক আছে। চলো এবার আমরা রাইমার্টিমেন, এবার মেন রিয়াকশনে যাবো, এখানে সময় নষ্ট করা যাবে না, এবার মেন রিয়াকশন ঢুকতে হবে। রাইমার্টিমেন, কোলবে স্মিথ, এগুলো ভালো ভালো রিয়াকশন আছে। কিউমিন ফেনলটা কই, কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্টটা তো দেখতে পাচ্ছি না। কিউমিন ফেনল, এটা ভুলে, আচ্ছা দুটো রিয়াকশন আমি ছেড়ে গেছি, বুঝলে, দুটো রিয়াকশন আমি করে দিচ্ছি, দুটো ছেড়ে গেছিলাম। যে ফেনল কি করে পাবো সেটাই তো দেখানো হয়নি তোমাদের। চলো একবার বলে দিচ্ছি, ফেনলের প্রিপারেশনে ছিল এটা, অ্যাকচুয়ালি ভুলে গেছি এটা ব্যাপারটা হয়েছে কি, চলো বলছি। যদি বেনজিনে ভ্যানাডিয়াম অক্সাইড আছে, কি আছে O2 আর হচ্ছে ভ্যানাডিয়াম অক্সাইড V2O5, এবার এতে যদি হিট দেওয়া হয়, এতে হিট আছে 315 ডিগ্রির মতো হিট দেওয়া আছে, বা যাই হোক তোমরা হিট দিয়ে দিবে, হিট দিলে এটা যেটা হয় সেটা হচ্ছে যে কি ফেনলে কনভার্ট হয়। এটা এই কয়েকটা ছোট ছোট রিয়াকশন আছে, ফেনল হবে। আর হচ্ছে ফেনল আবার একটা যেটা দেওয়া আছে, যদি তোমরা এই অ্যাসিডটার নাম কি জানো কি, দেখো তোমরা তো আর নিশ্চয়ই আগেগুলো পড়েছো, ঠিক আছে, তো এটার নাম কি বলতে পারবে? এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। একটু পরে এখানে যাব, এটা কোন রিয়াকশন থেকে পাওয়া যায়, কোলবে স্মিথ থেকে পাওয়া যায় এটা স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে। স্যালিসাইলিক অ্যাসিডে কিছু বলবো, চলো। এবার এখানে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, তো তোমরা বলবে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া মানে এখানে নয়, এইখানে ONA হবে, কিন্তু না, এখানে দেখো এটা আমি কি বললাম, এটাও হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন, এটাও অ্যাসিডিক হাইড্রোজেন, কিন্তু আমি কি বলতে পারি, এই গ্রুপের থেকে এটা যেহেতু পুরো অ্যাসিড গ্রুপ আছে, তো এখানকার এই হাইড্রোজেনটা আরো বেশি অ্যাসিডিক, তাই না? তো তাই জন্য আমি কি করবো, এখানকার এই যে মেটালটা যেটা অ্যাটাচড হবে সেটা হচ্ছে ফেনলের ওই OH না হয়ে এখানটাই হবে। বুঝতে পারলে কি বললাম? কারণ ফেনলের এই হাইড্রোজেনের থেকে এই অ্যাসিডের এই হাইড্রোজেন আরো বেশি অ্যাসিডিক ছিল, তাই তো, তাই জন্য এখানটাই আমি এই হাইড্রোজেনটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করলাম। তো এবার তোমরা বলো এখান থেকে আমি এখানে যাবো কি করে, বলতে পারবে কি কেউ? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। ওখান থেকে আমি যাব কি করে? চলো আমি বসছি, একবার বলো, তাড়াতাড়ি বলো। যে সোডিয়াম স্যালিসাইলেট, ওটা কি বলা হয়, প্রথমে ছিল স্যালিসাইলিক অ্যাসিড, সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা দেওয়ার পরে কি হলো না, সোডিয়াম স্যালিসাইলেট হলো, ঠিক আছে। এবার সেখান থেকে কি দেওয়া হলে ওটা ফেনলে কনভার্ট হবে, বলো। দেখো তোমাদের নিশ্চয়ই মনে পড়বে, সোডা লাইমের নাম শুনেছো, সোডা লাইম, বা ডি কার্বক্সিলেশন হবে, ডি কার্বক্সিলেশন। দেখো না এখানে COO ছিল, তো সেটা অ্যাকচুয়ালি নেই, সেটা চলে গেছে, কোথায় উড়ে চলে গেছে। তো এখানে কি হবে, সোডা লাইম বা NaOH দিয়ে CO, এটা প্রচুর কাজে লাগে, প্রচুর। সোডা লাইম, এটাকে সোডা লাইম বলা হয়, ঠিক আছে, প্রচুর কাজে লাগে, NaOH দিয়ে CO। এখানে কি হবে না, এখানে তুমি যেই না এই সোডা লাইম দিলে, তো এটা কি হবে, এটা পুরো বেরিয়ে যায়, এই পুরো গ্রুপটা বেরিয়ে গিয়ে এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায়, তো এখানে মাইনাস কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারলে কি বললাম, এটা ফেনলের প্রিপারেশন রিঅ্যাকশন ছিল। আচ্ছা এটা ডাউ প্রসেস ছিল, ডাউ প্রসেস ডাউ প্রক্রিয়া। চলো ডাউ প্রক্রিয়াটা বলে দিই। তো ডাউ প্রক্রিয়া কিছুই নয়, তো যেটা আমরা SN1 SN2 তে পড়ে এসেছিলাম, যে এখানে যদি ক্লোরিন থাকে, এখানে আমরা কোনোভাবে এই ক্লোরিনটাকে লিভিং গ্রুপ হিসেবে বের করতে পারবো না। কারণটা কি, কারণ এখানে যদি তোমরা জল দাও, এমনি সিম্পলি হতে মানে জল বা মানে আমরা যেটা SN1 রিঅ্যাকশনে পড়তাম, বা কি হতো না, এখানে সিএলটা মানে এরকম RCl থাকতো, তো সেখানে যদি তোমরা জল দিয়ে দিতে,
হতো না, আর ওইচ হয়ে যেত না, হতো কি না? কি করে হতো? বা এনএইচ যদি এনএইচ একটা বেস দেওয়া থাকতো, তো কি দেওয়া থাকতো না, এটা সিএলটা লিভিং গ্রুপে বেরিয়ে দিয়ে এখানে ওইচ অ্যাটাচ হয়ে যেত। কিন্তু এখানে আমি বলেছিলাম কি, এখানে এই লোন পেয়ারটা কি হচ্ছে না, এর সাথে পুরো রেজোনেন্সে ইনভলভ আছে, মানে কি এখানে একটা আংশিক দ্বিবন্ধন বা পার্সিয়াল ডবল বন্ড হচ্ছে। আর পার্সিয়াল ডবল বন্ড যাই হোক, সিঙ্গেল বন্ডের থেকে তো একটু হলেও তুলনামূলক বেশি স্টেবল বা বেশি মজবুত, তাই জন্য এখানে এই ক্লোরিনটা লিভিং গ্রুপ হিসেবে চলে যেতে পারবে না বলেছিলাম। দেখো এই যে ডাউ প্রসেস, ডাউ বিজ্ঞানী কি করেছিল, বা ডাউ প্রসেস জানি না কেন এর নাম ডাউ, যাই হোক ডাই প্রসেসে কি হয় না, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, অ্যাকোয়াস এনএইচ, মানে ওই অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়। আর যেটা দেওয়া হয় হাই প্রেসার হাই টেম্পারেচার, প্রেসারটা কত 300 350 মতো, 350 এটিএম, আর এটা 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা দেওয়ার ফলে কি হয়, এটা হচ্ছে যে এখান থেকে সিএলটা সত্যিকার লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যায়। ঠিক আছে, এটা খুব কষ্টসাধ্য একটা বিক্রিয়া, এত সহজে এটা হয় না, প্রচুর চাপ দেওয়ার পরে হয়। ঠিক আছে, এর প্রচুর নাছড় বান্ধা আছে এই যে ক্লোরোবেনজিন বা যে কোনো মানে যে কোনো হ্যালোবেনজিন। ঠিক আছে, প্রচুর এ আছে, তো অনেক কষ্ট, এটা হাই টেম্পারেচার হাই প্রেসার দেওয়ার ফলে এটা কিন্তু যায়। ঠিক আছে, কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্টটা ভুলে চলে গেছিলাম, কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট। প্রথম রিএজেন্ট কি ছিল? কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট বা রিঅ্যাকশন আছে, রিঅ্যারেঞ্জমেন্ট দিই, আচ্ছা রিঅ্যাকশন, কিউমিন ফেনল রিঅ্যাকশন ছিল। তো প্রথমে কি নেওয়া হয়? প্রথমে নেওয়া হয় এটা নেওয়া হয় বেনজিন নেওয়া হয়, সেখানে কি হয় তার সাথে প্রোপিনের রিঅ্যাকশন করা হয়, প্রোপিনের রিঅ্যাকশন, প্রোপিন CH3 CH ডবল বন্ডেড CH2, আর এখানে কি টেম্পারেচার দেওয়া হয়, আচ্ছা H3PO4 ফসফরিক অ্যাসিড সম্ভবত, ফসফরিক, যাই হোক H3PO4 তার সাথে টেম্পারেচার দেওয়া হয়, এটা দিলে কি হবে, এটার নাম হচ্ছে যে আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন, এটাকেই বলা হয় কিউমিন, এটাকেই বলা হচ্ছে কিউমিন। ঠিক আছে, এবার এখানে কিউমিন, এবার ফেনলে যাবো। দেখো এখানে তুমি একটা পার অক্সাইড দিয়ে দাও, ঠিক আছে, পার অক্সাইড আমি দিয়ে দিলাম H2O2, বা তোমরা এরকম করতে পারো, বা যে কোনো আর ডবল বন্ড ও আর বা যা হোক একটা দিয়ে দিলে, যা হোক একটা পার অক্সাইড দিয়ে দেবে। ঠিক আছে, 1 নম্বর পার অক্সাইড, আর তার সাথে কি আছে, পার অক্সাইড হচ্ছে হাই প্রেসার, আর কিছু নেই, পার অক্সাইডের সাথে যদি তুমি আর একটা দিয়ে দাও অক্সিজেন দিয়ে হাই প্রেসার, He মানে কিন্তু হাই প্রেসার। ঠিক আছে, হাই প্রেসার দিয়ে দিলে কি হবে, এটা হচ্ছে যে অ্যাসিড পারক্সো কি কিউমিন হাইপার পারঅক্সাইডে এটা এতে কনভার্ট হয়ে যায়, এটা COOH, এখানে CH3, এখানে CH3 হয়, এটাকে বলা হয় কিউমিন পারঅক্সাইড। ঠিক আছে, কিউমিন পারঅক্সাইড, কিউমিন হাইড্রোপারঅক্সাইড বলা হয়। ঠিক আছে, এবার এখানে যদি তোমরা H2SO দিয়ে দাও, এরা কি ফেনলে কনভার্ট হয়ে যায়, ফেনলের সাথে কি উৎপন্ন হয় না, অ্যাসিটোন উৎপন্ন হয়, ফেনলের সাথে অ্যাসিটোন প্লাস সি, এটা খুব নেম রিঅ্যাকশন, খুব পরে এটা। ঠিক আছে, এটা কি কারো H2SO দেওয়া হয়, কারো বা ডাইলুট যা দিতে পারো, ডাইলুট H2SO দিয়ে দাও, তো দিলে ওটা কি হবে, এই যে এই পুরো গ্রুপটা উড়ে গিয়ে এখানে জাস্ট OH অ্যাটাচ হয়ে যায়। এই শুধু প্রসেসটা খালি মনে রাখো, তো বেনজিনে প্রোপিন H3PO4 দিয়ে হিট দিলাম, এটা নাম হচ্ছে কিউমিন, কিউমিনে হচ্ছে যে পারঅক্সাইড দিলাম, দিয়ে হাই প্রেসার দিলাম, দেওয়ার পরে যেটা হলো পারক্সো বেনজোকুইনন। ঠিক আছে, এটা তাদের ডাইলুট H2SO দিলাম, এটা নাম হচ্ছে ফেনল। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম, তা সেটা একবার দেখে নাও, মুছতে হবে তো আবার, কিউমিন হাইড্রোপারক্সো ঠিক আছে, হাই প্রেসার বেনজিন বা কিউমিন ডাইলুট H2SO 50। ঠিক আছে, চলো এবার আমরা যেটা বললাম কোলবে স্মিথ, রায়মার্টিমেন, এসব এই রিঅ্যাকশন গুলোতে চলে যাব। মুছে দিচ্ছি কিন্তু দেখে নাও, রায়মার্টিমেন রিঅ্যাকশন, রায়মার্টিমেন, রায়মার্টিমেন রিঅ্যাকশন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন রায়মার্টিমেন।
কি নেওয়া হয়, CaCl3, অ্যাকোয়াস KOH নেওয়া হয়, অ্যাকোয়াস KOH নেওয়া হয়, অ্যাকোয়াস KOH আর টেট্রাহাইড্রোফিউরান দিয়ে অ্যাসিডিফাই, মানে এই লঘু HCl বা কিছু দিয়ে দিলে অ্যাসিডিফাই মানে কি, হাইড্রোজেন প্লাস জল বা HCl লঘু HCl এগুলো অ্যাসিডিফাই, অ্যাসিডিফাই করলে এটা কি হয়, আমি যেটা বললাম মেকানিজম দেখো না, কারণ মেকানিজম অনেক বড় হবে এটা। যাই হোক, এটার নাম বলো, তাড়াতাড়ি নাম বলো। তো আমরা সবসময় জানতাম যে প্যারাটাই মেজর প্রোডাক্ট হয়, কিন্তু এক্ষেত্রে প্যারাটা মেজর হবে না, মেজর হবে অর্থটা মেজর। এটার নাম হচ্ছে যে অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড, অথবা এটাকে বলা হয় স্যালিসালডিহাইড, এটার নাম হচ্ছে স্যালিসালডিহাইড, ঠিক আছে, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, বা অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড অথবা স্যালিসালডিহাইড, ঠিক আছে, বুঝতে পারলে। এটা হচ্ছে রাইমার্টিমান রিয়াকশন। আর রাইমার্টিমান রিয়াকশনে খুব একটা যে একটা কোশ্চেন পড়ে যে রাইমার্টিমান, কিছু বলে দেওয়া থাকবে না, জাস্ট বলে দেওয়া থাকবে যে রাইমার্টিমান রিয়াকশনে, বলে দেওয়া থাকবে যে রাইমার্টিমান রিয়াকশনে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে মানে আণবিক ভরের পার্থক্যটা কত, কোশ্চেন এটা যে রাইমার্টিমান রিয়াকশনে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে আণবিক ভরের পার্থক্যটা কত। দেখো অনেকে কি ভুল করে, দেখো যে এখানে আমি যেটা বলবো যে এরা OH ছিল, জাস্ট এখানে CH অ্যাটাচ হয়েছে, বা এখানে যদি দেখো যে জাস্ট CH গ্রুপটা এসেছে, তো তোমরা বলবে যদি তার মানে পার্থক্যটা কত, ফেনল তো এটা তো পুরো কমন আছে, জাস্ট এটা অ্যাটাচড হয়েছে, তো মানে কার্বনের 12, হাইড্রোজেনের 1, অক্সিজেন কত 16, তো 16 বার 28 29, হ্যাঁ 29, তো অপশন 29 পাবে, অপশন A দিয়ে থাকবে 29 দেওয়া, পুরো কেটে ঘর চলে যাবে, পুরো মাস্টার কেটে দেবে সঙ্গে সঙ্গে, বা যেহেতু মাস্টার খাতা কাটবে না, কম্পিউটারে খাতা কাটা হবে, মানে মেশিনে। তো দেখো এটা কি হবে, আমি যদি যেহেতু আমি এটার কথা বলছি, তো আমি কি করলাম, এখানে তো অ্যাকচুয়ালি একটা হাইড্রোজেন আছে, তাহলে আমি বলতে পারি হাইড্রোজেনের পরিবর্তে এখানে CH এসেছে, তার মানে হাইড্রোজেনটা কমন দুটোর ক্ষেত্রে, মানে কি শুধুমাত্র CO অ্যাটাচড হয়েছে, CO মানে কি 12 16 28 হবে। তো রাইমার্টিমান রিয়াকশনে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে আণবিক ভরের যে পার্থক্য সেটা কত, 28 একক। বুঝতে পারলে কি বললাম, এটা হচ্ছে কোশ্চেন, বোঝা গেছে আশা করি। এটা হচ্ছে রাইমার্টিমান রিয়াকশন একটা বিউটিফুল কোশ্চেন এই রিলেটেড। আচ্ছা, আর একটা বিউটিফুল কোশ্চেন, আমি কোশ্চেনে বলা হলো যে রাইমার্টিমান রিয়াকশনে এই যে CH-CL3টা যে ব্যবহার হচ্ছে, তো এখানে কি, এখানে ইলেকট্রোফাইলটার নাম কি, এখানে ইলেকট্রোফাইলটা কি, যেহেতু এটা বেনজিন বলো এসব হচ্ছে, তো এটার নাম অবশ্যই এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হচ্ছে, তাই না, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে যেটা বলবো যে এটা এখানে হচ্ছে ইলেকট্রোফাইল, এখানে যে ইলেকট্রোফাইল যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন। এইটার নাম মনে রাখতে হবে যে রাইমার্টিমান রিয়াকশনে ইলেকট্রোফাইলের নাম কি না ডাইক্লোরোকার্বিন। দেখতে এরকম হয় ব্যাপারটা, কার্বন Cl2, এটা মনে রাখতে হবে, ডাইক্লোরোকার্বিন, এটার নাম ডাইক্লোরোকার্বিন, রাইমার্টিমান রিয়াকশনের কি জানো ইলেকট্রোফাইল। ঠিক আছে, এবার আমি বললাম, এবার ওটা হয়ে গেছে, চলো রাইমার্টিমান শেষ। এবার আমি করলাম কি, আমি এখানে এটার নাম ক্লোরোফর্ম, আমি ক্লোরোফর্মের জায়গায় জাস্ট আরেকটা ক্লোরিন বাড়িয়ে দিলাম, যেমন আছে সব একই THS জাস্ট অ্যাসিডিফাই, যেমন আছে অ্যাসিডিফাই, জানো কি হবে, পুরো গল্পটা চেঞ্জ হয়ে যাবে। একটা ক্লোরিন শুধুমাত্র চেঞ্জ হয়ে গেছে, কি হবে দেখো, খালি এটা পুরো তোমাদের ভাবনা চিন্তার বাইরে, মানে যদি জানো তো এটা আশা করি সবাই জানো। দেখো এটা কি হবে জানো তো, এটা নাম হচ্ছে স্যালিসালডিহাইড হয়ে যাবে, এটা মেজর প্রোডাক্ট, এটা মেজর প্রোডাক্টটাই লিখলাম, যা শুধুমাত্র একটা সিএল এর গন্ডগোলের জন্য। এখানে তোমরা দেখবে না, তোমরা কি করবে জানো তো, তোমাদের এরকম দেওয়া থাকবে, এটাই দেওয়া থাকবে যে CCl4 দিয়ে অ্যাকোয়াস KOH, কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে অ্যাকোয়াস KOH দিয়ে টেট্রাহাইড্রোফিউরান অ্যাসিডিফাই, এটা দেওয়া থাকবে। আর প্রথম অপশন যেটা দেওয়া থাকবে এটা এরকম দেওয়া থাকবে। তো তোমরা কি করবে, তোমরা এটা জেনে এসেছো যে স্যালিসালডিহাইড, তো স্যালিসালডিহাইড দিয়ে চলে আসবে, কিন্তু দেওয়া আছে এখানে ক্লোরোফর্মের জায়গায় CCl4 দেওয়া আছে, অপশন এটা হওয়ার কথা ছিল, ভুল করে চলে আসবে। ঠিক আছে, বলে দিচ্ছি ভুলগুলো, ছোট ছোট ভুল যেগুলো, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু বলার নেই, রাইমার্টিমান শেষ, রাইমার্টিমান শেষ হয়ে গেছে। এবার আমরা এতে অন্য কোনো রিয়াকশনে যাবো, চলো। আচ্ছা, এর কয়েকটা আছে, যদি আমি এখানে ছোট, এর কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, যদি আমি এটা কি দেওয়া আছে, অর্থমিথক্সিফেনল, আরেকটা আছে
অর্থ মিথক্সি ফেনল আছে, আরেকটা আছে যে কি প্যারাক্রিসল। এতে ওই সেম রিয়েজেন্ট দিয়ে চালিয়ে দিয়েছি। এই রিয়েজেন্ট নয় কিন্তু, এই রিয়েজেন্ট এখানে কি রাইমার্টিমেন, এই পিওর রাইমার্টিমেন, এটা কিন্তু তাদের রাইমার্টিমেন রিঅ্যাকশন, আগে বলে রাখছি। এটা কিন্তু রাইমার্টিমেন রিঅ্যাকশন নয়, এটাকে বলা হয় গা ঘেঁষা রাইমার্টিমেন রিঅ্যাকশন, বাট এটা নট ইজিক্যাল টু রাইমার্টিমেন রিঅ্যাকশন। এটাই রাইমার্টিমেন রিঅ্যাকশন, এটা হচ্ছে আসল রিয়েজেন্ট, ঠিক আছে। এটা কি মানে CH3 হবে, আমি শুধু CH3 টা লিখে রাখলাম, CH3, বাকিটা লিখে নেবে। তো কি হবে, আমি কি বললাম মেজর কোনটা হয়, মেজর হয় এটা, মানে অর্থতে CHO অ্যাটাচড হবে, যেহেতু এর অর্থ ব্লক, যেহেতু এর অর্থ ব্লক, তাই জন্য এটা কি হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এটা হচ্ছে যে এর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট হবে। আর আরেকটা ভালো কথা যে এটার নাম কি জানো, এটার নাম হচ্ছে ভ্যানিলিন। নাম আশা করি সবাই শুনেছো, ভ্যানিলা ফ্লেভার, মানে হচ্ছে কি আইসক্রিম হয় না, এটা হচ্ছে ভ্যানিলিন, ঠিক আছে, ভ্যানিলিন। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এর কি, এটা কি হয়েছে, এর তো প্যারা ব্লক, তো আমার প্যারা দরকার নেই, আমার তো যেটা দরকার অর্থতে দরকার। তো কি হবে, OH আর এটা হবে CH, বুঝতে পারলে কি বললাম। আর এটা যেমন প্যারা ব্লক আছে তো থাকবে, ঠিক আছে। এটার নাম প্যারাক্রিসল ছিল। তো এটা হচ্ছে যে এটার ভ্যানিলিনটা দেখানোর জন্য, তো যেহেতু এটার এর অর্থটা ব্লক হয়ে আছে, তো তাই জন্য এর প্যারাতে অ্যাটাচড হয়েছে। আর যেহেতু প্যারাটা ব্লক, তো আমাদের তো প্যারা দরকার নেই, আমাদের তো এমনিতেই মেজর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে অর্থতে হয়েছিল, তাই অর্থতে চলে গেছে, বুঝতে পারলে। এটাই ছিল রাইমার্টিমেন রিঅ্যাকশনের কয়েকটা অ্যাপ্লিকেশন, আর কিছু নেই আমার রাইমার্টিমেন রিঅ্যাকশনে। এবার আমি এটা গা ঘেঁষা রাইমার্টিমেনটা বলে দিলাম, এখানে আর কিছু বলার নেই। এবার চলো গ্যাটারম্যান, তারপর ল্যাডারম্যানসে বলে আর কতগুলো রিঅ্যাকশন আছে, কোলবেসমিড আছে, তারপরে হচ্ছে তোমাদের ওই স্যালিসাইলিক অ্যাসিডের কয়েকটা আছে, আচ্ছা আর তো কিছুই নেই। আর হ্যালোফর্ম আছে, খুব একটা বেশি সময় লাগবে না, ঠিক আছে। এটা দেখে নাও, অনেকগুলো একসাথে করে দিয়েছি। দেখো এবার হচ্ছে কি করবো, এবার আমরা ওই যেটা বললাম যে এটা হয়ে গেল যে ওই রাইমার্টিমেন হয়ে গেছে। এবার আমরা গ্যাটারম্যান, ল্যাডারম্যানসে, তারপরে হচ্ছে যে কি আছে ফ্যালিক অ্যানহাইড, মানে ফেনোলফথ্রেন এর প্রিপারেশন রিঅ্যাকশনটা আছে। তারপরে আমরা কোলবেসমিডে চলে যাবো, ঠিক আছে। তারপরে কোলবেসমিড করে সেখানে আমরা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করবো। স্যালিসাইলিক অ্যাসিডের কয়েকটা অ্যাপ্লিকেশন দেখে চলো ছুটি। তো আজকে সম্ভবত ইথারটা হবে না, ঠিক আছে। তো গ্যাটারম্যানে দেখো, গ্যাটারম্যানে কি হবে না, গ্যাটারম্যান রিঅ্যাকশন হচ্ছে যে ফেনলের সাথে ফেনল প্লাস হচ্ছে যে HCl বা HCl দিয়ে অনাদ্র AL সাথে কি হবে, প্লাস অ্যাকচুয়ালি যেটা হয় ফেনলের সাথে HCl আর হচ্ছে যে HCl থাকে, HCl আর HCl দিয়ে অনাদ্র AlCl3 দেওয়া হয়, অ্যানহাইড্রাস AlCl3। তো এটা দিলে কি হবে দেখো, এটা এরকম হয় CH ডবল বন্ডেড NH, ঠিক আছে। এবার এখানে কি হবে, এবার যেহেতু এটা মানে একটা অ্যাকোয়াস মিডিয়ামে সবকিছু হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি হবে, একটা করে বন্ড ভাঙবে, ঠিক আছে। এখানে OH, এখানে OH, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তো কি হবে শেষমেশ, তো দেখো একটা কার্বনে দুটো OH অ্যাটাচড হওয়া, মানে আমি তোমাদের বলেছিলাম এখানে OH, আবার এখানে OH, আর এখানে অলরেডি একটা হাইড্রোজেন আছে, প্লাস কি এখানে NH3 তিনটি হাইড্রোজেন, অ্যামোনিয়া আবার পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে, মানে অ্যামোনিয়া পেয়ে যাচ্ছি। এবার দেখো যে আমি বললাম, যখন আমি বলেছিলাম যে যে একটা কার্বনে দুটো থাকা মানে এটা কি হবে, জল হয়ে বেরিয়ে যাবে। তো এটা কি হবে, OHCHO, মানে কি প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাচ্ছি না, প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাচ্ছি আমরা, ঠিক আছে। এবার দেখো এটা হয়ে গেল, এটা গ্যাটারম্যানের রিঅ্যাকশন। এবার ল্যাডারম্যানসে, তোমরা ল্যাডারম্যানসে এই রিঅ্যাকশনটা তোমরা পলিমারেও শুনেছো, পলিমারেও শুনবে যে ব্যাকেলাইট বলে একটা পলিমার আছে, ব্যাকেলাইট। দেখো এটা কি হয়, তো এই রিঅ্যাকশনটা প্রচুর পড়ে যে ফেনলের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, দেখো ফেনলের সাথে ফর্মালডিহাইড HCHO এর রিঅ্যাকশন যেটা উৎপন্ন হয় কি ব্যাকেলাইট।
এটার নাম হচ্ছে ব্যাকেলাইট, CH2 মানে পেছনে লাইট নয়, ব্যাকেলাইট, এটা স্ট্রাকচারটার নাম ব্যাকেলাইট। এখানে এরকম, ঠিক আছে, এটার নাম হচ্ছে ব্যাকেলাইট। এটাই তোমাদের হচ্ছে যে পলিমার কেমিস্ট্রিতে আছে, ঠিক আছে। আর একটা হয় যে এটা 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 হচ্ছে মেজর আর এটা মাইনর, এটা মেজর এটা মাইনর। এটা নাম হচ্ছে ব্যাকেলাইট, নামগুলো আমার সাথে লিখে নিবে তোমরা। ব্যাকেলাইট আর এটা এটা ব্যাকেলাইট নয়, এটাই তোমাদের হচ্ছে পলিমার কেমিস্ট্রিতে এটা এই কম্পাউন্ডটা কাজে লাগে। আর কি করে পাওয়া যায় না, ফেনলের সাথে ফরমালডিহাইডের রিঅ্যাকশন। তো দেখি NaOH, তারপরে কি কি আছে দেওয়া আছে সব দেখি। NaOH আর কি জল দেওয়া আছে, ঠিক আছে, জলীয় মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCHO আর ফেনলের রিঅ্যাকশন এটা উৎপন্ন হয়। এটার নাম ব্যাকেলাইট। এটা তোমাদের মানে কাজে লাগে। তোমাদের কিরকম রিঅ্যাকশনটা পড়বে যে ফেনলের সাথে ফরমালডিহাইড রিঅ্যাকশনে কোন কোন কম্পাউন্ডটা তৈরি হয়, এরকম অনেক অপশন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে একটা। চলো, ফ্যালিক অ্যানহাইড্রাইড মানে ফেনোলফথলিন। তো ফেনোলফথলিন সম্পর্কে একটু বলে রাখি। ফেনোলফথলিনটা কি না, তোমরা যখন ল্যাবে কাজ করতে যাবে, মানে ল্যাবে তোমাদের স্কুল থেকে ল্যাবে নিয়ে যাবে না, ট্রাইট্রেশন বা এইসব যখন করাবে, তখন দেখতে পাবে ট্রাইট্রেশন যখন করাবে দেখবে হঠাৎ হঠাৎ করে বর্ণ নীল হয়ে যাচ্ছে, মানে বেগুনি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইসব অনেক কিছু দেখতে পাবে। তো ওখানে যে ইন্ডিকেটরটা দেওয়া হয় যার জন্য কালার টালার চেঞ্জ হয়ে যায়, তো ইন্ডিকেটরটার নাম হচ্ছে ফেনোলফথলিন। মানে এটাও এক প্রকারের ইন্ডিকেটর। আরো অনেক ইন্ডিকেটর আছে, ঠিক আছে। অরেঞ্জ আছে, মিথাইল অরেঞ্জ আছে, ঠিক আছে। মিথাইল অরেঞ্জ এটা হচ্ছে যে তোমার ইন্ডিকেটর, ভালো ইন্ডিকেটর। তারপরে আছে ফেনোলফথলিন, এটাও একটা ইন্ডিকেটর, ঠিক আছে। ইন্ডিকেটর বলতে ওরা কালার শো করবে, ঠিক আছে, যে কালার তোমরা বুঝতে পারবে, মানে টাইট্রেশনটা করার সময় তোমার আগে ওটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে এটা একটা নির্দিষ্ট সময়ের পরে এটা কালার দিবে, ঠিক আছে, যে যার কারণটা কি না ফেনোলফথলিন দেওয়া থাকে সেখানে। তো এটা কি করে হয় দেখো, এটা হচ্ছে একটা অ্যানহাইড্রাইড কম্পাউন্ড নিয়ে নিলাম, এটার নাম হচ্ছে সাইক্লিক অ্যানহাইড্রাইড। এটা একটা, ঠিক আছে। এবার এখানে এখানে কি দেওয়া হয়, এর সাথে ফেনলের রিঅ্যাকশন করা হয়। ফেনল, দেখো ফেনলের রিঅ্যাকশনে কি করা হয়, এই ফেনল আমি কি করে আঁকছি ব্যাপারটা দেখে নাও। এখানে হাইড্রোজেন, আমি কিন্তু দেখো কি করলাম, এই হাইড্রোজেনটাকে আমি বের করব, মানে এটা জলের সাথে এর ও এর এই যে এর ও আর এর হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, জল হয়ে বেরিয়ে যাবে, দেখো H2O। আর দেখো এইখানে হাইড্রোজেন বের করছি, এর পেছনে কিন্তু OH রেখেছি আমি, যথাযথ OH রাখিনি কিন্তু, এটা লক্ষ্য রাখবে। এইখানে H বেরিয়ে যাচ্ছে, আমি তো এখানে OH নিয়েছি, ঠিক আছে। এটা বেরিয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে ফ্যালিক অ্যানহাইড্রাইড। আর যেহেতু এখানে জল বেরিয়ে যাচ্ছে, এখানে তুমি H2SO দিয়ে দিতে পারো, কারণ H2SO কি বলেছিলাম, জল শোষণ করে নেয়। কি হবে, ও যেমন আছে থাকবে, সি এটা এরকমই থাকবে, জাস্ট এখানে এরকম হয়ে যাবে, দুটো ফেনল এরকম করে ঝুলবে ওর সাথে, ঠিক আছে। দুটো ফেনল এর সাথে ছুটবে, এটার নাম হচ্ছে ফেনোলফথলিন, ঠিক আছে। কিরকম করে করলাম দেখতে পেলে, যে এখানে হাইড্রোজেন বের করছি তো প্যারা পজিশনে OH রেখেছি, ঠিক আছে। এভাবে এটা হয়। চলো, এখানে কিছু বলার নাম নেই। এটার নাম ফেনোলফথলিন, এটার নাম ব্যাকেলাইট, এটার নাম প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, ঠিক আছে। এখানে আর কিছু বলার নেই, দেখে নাও ব্যাপারটা। এবার আমরা চলে যাব কোলবে স্মিথ, মারাত্মক নেম রিয়াকশন বা মেন রিয়াকশন বা নেম যাই বলো দুটোই। কোলবে স্মিথ দেখে নিয়েছো, কিছু বলছি না আর। চলো, হাতের অবস্থা দেখেছো, হাত পুরো কালি হয়ে গেছে। সকাল থেকে পড়ে আছি এখানে, আমি 6টা থেকে এসে এখানে রুমে আছি, আর এখন বাজে 1:35। দোকান থেকে শুধুমাত্র একটা চানা মুড়ি নিয়ে নিয়েছিলাম, মানে মশলা মুড়ি যেটাকে বলো, তো সেটাই খেয়ে আপাতত আছি। আচ্ছা, কি এবার যেটা বললাম কোলবে স্মিথ, তাই তো, কোলবে স্মিথ। কোলবে স্মিথে কি হয়, মারাত্মক ফেমাস রিয়াকশন। আমি বলেছিলাম, এই দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করাচ্ছি, কি হবে তোমরা বলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ONA, সোডিয়াম ফেনক্সাইড। এবার এখানে যদি আমরা কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে যে হাই টেম্পারেচার, মানে 4 থেকে 7 ATM প্রেসার আর 120 ডিগ্রি সেন্টিগ্রেড মতো যদি দেওয়া হয়, তো এটা কি হবে জানো,
এটা এখানে যেমন OH হয়ে যাবে, আর এখানটায় জাস্ট COON। আমি বললাম মেকানিজম আমি দেখাচ্ছি না, তো এটা মেকানিজম অলরেডি তোমরা নিশ্চয়ই অফলাইনে যারা পড়ছো, মানে অফলাইনে অবশ্য সবাই তোমরা পড়ছো, তো অফলাইনে নিশ্চয়ই তোমাদের টিচার করিয়েছে, আমি জাস্ট যেহেতু থরলি পড়ে যাচ্ছি, ঠিক আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে যে, এটার নাম ফেনল, এটার নাম সোডিয়াম ফেনক্সাইড, এটার নাম কি? স্যালিসাইলিক, সোডিয়াম স্যালিসাইলেট, ঠিক আছে। এবার এখানে তুমি যদি একটু জল বা H+ দিয়ে দাও, বা লঘু HCl বা যা কিছু দিয়ে দাও, তো জল দিয়ে দিলাম, তো জল দিলে যেটা হবে, জলের দাম কম তাই দিয়ে দিলাম OHCOOH, এটার নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। আর যেহেতু এটা স্যালিসাইলিক অ্যাসিডের সোডিয়ামের ডেরিভেটিভ ছিল, মানে সোডিয়াম লবণ ছিল, মানে সোডিয়াম অ্যাটাচ ছিল, তাই জন্য এটার নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। আশা করি বোঝা গেছে। এটাই কোলবে স্মিথ রিঅ্যাকশন, কিছুই নেই, জাস্ট ফেনলে NH দাও, NH কার্বন ডাইঅক্সাইড দাও, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি যে কার্বন ডাইঅক্সাইড দেখলেই কিন্তু তোমাদের মনে পড়বে দুটো রিঅ্যাকশন আছে তোদের। এই যতদূর পড়েছো, মানে এই যে হ্যালো অ্যালকিন, হ্যালোএরিন, অ্যালকোহল, ফেনল, তো এখানে তোমরা দুটো জায়গাতেই কিন্তু তোমরা কার্বন ডাইঅক্সাইডের নাম রিঅ্যাকশনে শুনবে। কার্বন ডাইঅক্সাইড কোথায় আছে না, একটা আছে কোলবে স্মিথে আছে, আর একটা আছে দেখবে গ্রিগনার্ড কেমিস্ট্রিতে আছে। গ্রিগনার্ড রিয়েজেন্ট, মানে ধরে নিলাম CH3MgBr একটা নিলাম, যে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে যদি কার্বন ডাইঅক্সাইডের রিঅ্যাকশন করাই, কি হবে না, এই যে মিথাইল আর এই যে কার্বন ডাইঅক্সাইডের রিঅ্যাকশন করে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করবে, সরি অ্যাসিডিক অ্যাসিড না, বলো না গো, ইথানোইক অ্যাসিড, সরি, হ্যাঁ অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করবে, অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইড এই 2-3 জায়গাতেই আছে, এই 2 জায়গায় আর কোথাও আছে বলে তো আমার মনে হয় না, ঠিক আছে। যে কার্বন ডাইঅক্সাইড এলেই কোলবে স্মিথ, কোলবে স্মিথ, আর হচ্ছে যে কি গ্রিগনার্ডে আছে, ঠিক আছে। চলো এবার আর কিছু এখানে তেমন খুব একটা বেশি কিছু নেই। এবার আমরা যাবো এই যে অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড পেলাম না, এটা প্রচুর কাজে লাগে, প্রচুর কাজে। কি কি কাজে লাগে দেখো। স্যালিসাইলিক অ্যাসিড আমি এখানে করলাম, দিয়ে 3-4 দিকে আমি ডানা পালা করে দিচ্ছি। এর সাথে যদি অ্যাসিড অ্যানহাইড্রাইডের রিঅ্যাকশন করায়, COOCH3, এই 3টা আমি রিঅ্যাকশন করাবো, অ্যাসিড অ্যানহাইড্রাইড, ফেনল, মিথানল। চলো মিথানলটাকে করে দিই। মিথানল দেখো, আমি এটা কিভাবে মনে রাখতাম, দেখো এটা যেহেতু OH আছে, ব্যাপারটা বোঝো, যেহেতু এটা একটা OH গ্রুপ আছে, এখানে তার মানে কি, দেখো এখানে একটা OH আছে, একটা COOH আছে, তো যেহেতু OH আছে, তো আমি বলবো যেটা মনে রাখার ট্রিক্স বলছি, এটা কিন্তু আদৌ মেকানিজমের আন্ডারে পড়ছে না, মেকানিজম এরকমভাবে পড়া যায় না। তো আমি যেভাবে বলছি দেখো, এটা মেকানিজম নয়, কিন্তু আমি মনে রাখার ট্রিক্স বলছি। তোমরা অনেকে ভুলে যাও যে এই যে মিথানলের সাথে এটা রিঅ্যাকশনটা এর হবে না এর হবে, তাই তো। আমি দেখো বলছি যে যেহেতু এখানে একটা OH অ্যাটাচ আছে, তো তাই জন্য নিশ্চয়ই এর সাথে হবে না, যেমন ছেলে ছেলে বিকর্ষণ, মানে সরি মেয়ে মেয়ে বিকর্ষণ বা ছেলে ছেলে বিকর্ষণ, এরকম একটা টাইপের, মানে তোমরা এটা কেউ সিরিয়াসলি নেবে না। আমি জাস্ট এটা মজার ছলে বলছি যে কি, যেহেতু এটা OH আছে, তাই OH এর সাথে রিঅ্যাকশন করবে না, এটা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে। কি হবে, তার মানে কি, ওই যেমন আছে মানে যেমন আছে সেরকমই থাকবে, আর COO, এবার এর হাইড্রোজেন সবসময় এর OH বেরিয়ে যাবে, এই অ্যাসিডের OH বেরিয়ে যাবে। সবসময় কি বলেছিলাম যে অ্যাসিডের, মানে যখন জল বের করার সময়, তো আচ্ছা তোমরা যেটাই করো না এখানে একই ব্যাপার হবে, ছাড়ো, অত জটিলতার দিকে আমি যাচ্ছি না। তো কি হবে, এটা জাস্ট এখান থেকে কোনোভাবে তুমি জল বের করে দাও, দেখবে COO, এরকম স্ট্রাকচারটা যদি দেখো, COO, COOCH3, এরকম হবে, COOCH3, ঠিক করেছি তো, COOCH, ঠিক আছে। এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে যে মিথাইল স্যালিসাইলেট। এটা এখানে যদি হাইড্রোজেন থাকতো মিথাইলের পরিবর্তে, তার নাম হতো স্যালিসাইলিক অ্যাসিড। আর স্যালিসাইলিক অ্যাসিডের ওই হাইড্রোজেনের পরিবর্তে যেহেতু মিথাইল এসেছে, তাই জন্য এর নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। বা এটার নাম হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন, এই বা অয়েল অফ উইন্টার গ্রিন, বা বা কি যেন বললাম, মিথাইল স্যালিসাইলেট। নাম দেখে নাও, আমার বানান ভুল যেতেই পারে, ঠিক আছে। এই দুটো নাম, অয়েল অফ উইন্টার গ্রিন থেকে এই ডাকনাম, এটা দেখো এটাও সেই ফেনলের গল্প একই, তার মানে নিশ্চয়ই OH এর সাথে রিঅ্যাকশন হবে না, জাস্ট ওর সাথে রিঅ্যাকশন হবে, তার মানে কি হবে COO, আর এটা PH, এটার নাম কি, এটার নাম হচ্ছে স্যালল। এটা ফেনলের সাথে, দেখো আমি মনে রেখেছি কি কথা, ফেনলের সাথে রিঅ্যাকশন,
স্যালিসাইলিক অ্যাসিড ফেনলে স্যালল, এটার নাম হচ্ছে স্যালল, ঠিক আছে, ফেনলে স্যালল, ফেনলে স্যালল বা ফিনাইল স্যালিসাইলেট, একই ব্যাপার, মিথাইলের জায়গায় ফিনাইল হবে, ফিনাইল স্যালিসাইলেট। আমি শুধু এই ভালো নামগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে। ফেনলে স্যালল, মিথানলে অয়েল অফ উইন্টারগ্রিন, ঠিক আছে। এবার অ্যাসিডিক অ্যানহাইড, দেখো এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড, তো অ্যাসিড আসছে ব্যাপারটা, তো অ্যাসিডের সাথে নিশ্চয়ই অ্যাসিডের তো রিয়াকশন হবে না, তো এটা কি হবে তাহলে এর সাথে রিয়াকশন হবে। তো একমাত্র এই যে অ্যাসপিরিন এখানে রিয়াকশন না করে রিয়াকশনটা এই ফেনোলিক এইচ এর সাথে করবে। কি করবে না, ফেনোলিক এইচ এর সাথে রিয়াকশন মানে আমি করেছিলাম, এই দেখো এটা বেরিয়ে যাবে, তাই না? তো বেরোলে কি হবে, দেখো এখানে COOH, এই যে গ্রুপটা আছে না, ঠিক বলছি তো, এখানে যে COOH গ্রুপটা আছে ওটা মানে যেমন তেমন থাকবে, ইম্প্যাক্ট থাকবে। তো এখানে থাকবে কি OCO, এটা দেখো আমি তোমাদের আগে কিন্তু বলেছি, ঠিক আছে, OCOCH3 প্রথমেই বলেছিলাম, ঠিক আছে। এটার নাম হবে গিয়ে এটার নাম সরি, এইটার ভালো নাম যেটা হচ্ছে অ্যাসপিরিন, এটার নাম হচ্ছে অ্যাসপিরিন, ঠিক আছে, এটার নাম অ্যাসপিরিন, প্রচুর কাজে লাগবে পরে পরে যখন নাইট্রোজেন গ্রুপে যখন আসবে তখন এই যে অ্যাসপিরিন এসব নামটা আরো শুনবে। এগুলো অ্যাকচুয়ালি এই অ্যাসপিরিন হচ্ছে যে তোমাদের ওষুধ তৈরিতে কোথাও না কোথাও কাজে লাগে, ওষুধ তৈরিতে অ্যাসপিরিন ওই এতে আছে, বায়োমলিকিউলস নাম মানে জৈব অনুসমূহতে কোথাও একটা আছে। অ্যাসপিরিন হচ্ছে যে কোন একটা ওষুধে ব্যবহার হয়, নামটা ভুলে যাচ্ছে, যাই হোক অ্যাসপিরিন। এর ভালো নাম যেটা আছে যে এর নাম ভালো নাম মানে আইপিসি নাম কি, অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, এটা না এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাসিটক্সি, আমি লিখে দিচ্ছি কিন্তু এটার নাম হচ্ছে অ্যাসিটক্সি। মানে যখন এর আমরা নামকরণ বলবো অ্যাসিডক্সি বেনজোইক অ্যাসিড বলা যেতে পারে, বা যেটা দেওয়া আছে অ্যাসিটাইল স্যালিসাইলেট, অনেক রকম নাম তোমরা যেটা খুশি মনে রাখতে পারো। এটা হচ্ছে যে অ্যাসপিরিনের নাম অ্যাসপিরিন বা অ্যাসিডক্সি বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। আমার ওই সব নামগুলো খুব একটা মনে থাকে না, বাট ওই নামগুলো করতে হবে। আমি যেটা বলছি শুনে নাও, যে একটা দেওয়া আছে অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড আছে, অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, আর একটা আছে অ্যাসিটাইল স্যালিসাইলেট, ঠিক আছে, নামগুলো লিখে নাও, একটা অ্যাসিটাইল স্যালিসাইলেট আর একটা অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, ঠিক আছে, তুলে নাও। তো এটা স্যালিসাইলিক অ্যাসিড তিন রকমের হয় দেখি, ফেনলে স্যালল, মিথানলে অয়েল অফ উইন্টারগ্রিন, এইভাবে মনে রাখবে, ঠিক আছে। আর যেহেতু আমি যেটা বললাম যে যেহেতু ফেনল বা মিথানলে কি ওই গ্রুপ আছে, তাই জন্য OH এর সাথে নিশ্চয়ই OH এর রিঅ্যাকশন হবে না, অ্যাসিডের এই গ্রুপের সাথে রিঅ্যাকশন হবে, তো ওটাই হয়েছে। আর যেহেতু এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড বলছি, তো অ্যাসিড তাহলে কি অ্যাসিডের ডেরিভেটিভ, তো অ্যাসিড অ্যানহাইড্রাইড, তো অ্যাসিডের সাথে নিশ্চয়ই রিঅ্যাকশন করবে না, তাই জন্য OH এর সাথে রিঅ্যাকশন করে। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা ফেনলের বলে দিয়েছি, ফেনল, আচ্ছা কুইনল, ফেনল থেকে কুইনলে যাব। আচ্ছা এটা ছাড়ো, এখানে ছেড়ে দিচ্ছি। আচ্ছা এখানে কিছু বলার নেই, এবার হ্যালো ফর্মে চলো। হ্যালো ফর্ম দেখে নাও, ক্যামেরাটা চালু আছে তো ভয় হয় মাঝে মাঝে, একা একা বকে চলে যাবো দিয়ে ক্যামেরা দেখা যাচ্ছে চালু, এরকম অনেকবার আমার সাথে ঘটে গেছে, ঠিক আছে। খুব খারাপ লাগে যখন এরকম করে অনেকক্ষণ ধরে আধ ঘন্টা 20 মিনিট বকে যাচ্ছি, বোর্ডে লিখে যাচ্ছি, মুছে যাচ্ছি, তারপরে হঠাৎ যদি দেখি কি ক্যামেরা চালু নেই বা ক্যামেরা চালু আছে, তো ওখানে সাউন্ডের এটা অক্সিজেনের ওখানে এটা মাইকের জন্য এটা লাগানো নেই, তো খুব খারাপ লাগে, ঠিক আছে। তো হ্যালো ফর্ম, তো হ্যালোফর্ম নামটা আশা করে শুনেছো। তো আমি আগেই বলেছি হ্যালোফর্ম রিঅ্যাকশন কারা করবে, মারাত্মক একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হ্যালোফর্ম। মানে এই রিঅ্যাকশনটা তোমাদের বোর্ড, WBJEE, JEE মেন্স, অ্যাডভান্স, জেনপাস, নিট আর যেসব যা কিছু পরীক্ষা আছে সব পরীক্ষাতে এই যে হ্যালোফর্ম রিঅ্যাকশনটা মানে মারাত্মক ইম্পর্টেন্ট। কিভাবে পড়ে দেখবে, এটা যে গ্রুপটা হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, আমি সেই গ্রুপটা লিখে দিচ্ছি, CH3CO, এই হাতে যা কিছু থাকতে পারে, অর এই গ্রুপটা বা এখানে যদি হাইড্রোজেন দিয়ে দেবো, এই দুটো গ্রুপই শুধুমাত্র হ্যালো ফর্মের রিঅ্যাকশন পার্টিসিপেট করে। তো এরপরে এরকম বড় বড় কার্বন শৃঙ্খল এরকম যা কিছু থাকতেই পারে। তো আমার যে গ্রুপটা দরকার সেটা হচ্ছে এই গ্রুপটা থাকতে হবে, CH3CO, আর এটা হচ্ছে CH3, এই গ্রুপটা আমার থাকলে তবেই তারা হ্যালো ফর্ম রিঅ্যাকশন করবে। তো হ্যালো ফর্ম রিঅ্যাকশনের রিএজেন্টটা কি হয় ব্যাপারটা বলছি, দেখো এই রিএজেন্টটা শুনে নাও। এর রিএজেন্ট হচ্ছে I2 দিয়ে NaOH, সরি I2 দিয়ে NaOH এখন বলা যাবে না, ব্যাপারটা অন্যরকম লাগবে, যেটা বেসিক রিএজেন্ট।
রিএজেন্ট X2 দিয়ে NaOH, এটা তোমরা তো সবাই কি করবে জানো তো, এই X2 দিয়ে NaOH তো কোনো ব্যাপার নয়, I2 দিয়ে NaOH বা যা হোক দিলে পেরে যাবে। কিন্তু কোশ্চেন যেভাবে আসবে, মানে শত্রু যেভাবে তোমাকে কিরকম করে আঘাত করতে আসবে জানো তো, একটু লুকিয়ে আসবে, ঠিক আছে, মানে যেটা ঘর শত্রু বিভীষণের মতো লুকিয়ে আঘাত করে পেছন দিক থেকে কি করবে জানো তো, এটা আয়োডিন আর NaOH, আমি ধরলাম এটা আয়োডিন দিয়ে NaOH দেওয়া আছে, আয়োডিন দিয়ে NaOH দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এটা রিএজেন্টটা কিভাবে দেবে জানো তো, NaOI, যা এইটা দেওয়া থাকবে, এই কম্পাউন্ড দেওয়া থাকবে, এটা এসব কিছু দেওয়া থাকবে না। তোমরা কিন্তু এটা সবসময় পড়ে যাবে, এটা দেওয়া থাকবে না, তখনই মাথা পুরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি ব্যাচে এরকম করে করাই, ঠিক আছে, যে ব্যাচে এরকম করে ওরাও ভুলে যায়, এগুলো ভুলে যায়, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, আমরাও যখন ছিলাম আমরাও ভুলে যেতাম যে NaOI দেওয়া আছে, তোমরা খুঁজেই পাবেন যে কি রিঅ্যাকশন রিএজেন্ট, এরকম জীবনে দেখুন এরকম রিএজেন্ট, মানে যদি আগে না পড়ে থাকে এটা এরকম দেওয়া থাকে না, ঠিক আছে। তো তখন এটা তোমাদেরকে এটা আমি পাশাপাশি বলে রাখছি যে এরকমও থাকতে পারে, ঠিক আছে। আবার পটাশিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, মানে X2 দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই একটা, ঠিক আছে। 3 নম্বরে যদি বলি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও দেওয়া থাকতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি, এটা মৃদু হলেও এটা একটা বেস, ঠিক আছে। আবার X2 এরকম অনেক কিছু দেওয়া থাকতো এরকম, ঠিক আছে। আর এরকম লুকিয়ে ছুপিয়ে আসতে পারে NaOI দিয়ে, বুঝতে পারলে কি বললাম, NaOBr আসতে পারে, NaOBr NaOBrও আসতে পারে, ঠিক আছে। তো তোমাকে চিনতে হবে যে ব্যাপারটা শত্রুটা আসতেছে কিন্তু লুকিয়ে ছুপিয়ে আসতেছে, একটু ঘোরানো দেওয়া আছে, ঠিক আছে। NaOH দিয়ে আয়োডিন না দিয়ে NaOI দেওয়া আছে, NaOBr দেওয়া আছে, বুঝতে পারলে। এটা কিন্তু খুব ফেমাস রিঅ্যাকশন একটা। কি হয় দেখো, আমি জাস্ট এখানে একটা আমি কি করবো দেখো, তোমাদের যা দেখাচ্ছি এখানে আমি জাস্ট কি করবো, আমি এখানে তোমাদের যেটা দেখানো আছে CH3CO, এখানে একটা হাইড্রোজেন অ্যাটাচ করে দিলাম। চলো কি করে এবার কি যে কোনো একটা রিএজেন্ট দিয়ে দিলাম, ধরলাম আমি দিয়ে দিলাম I2 দিয়ে NaOH দিয়ে দিলাম। চলো দেখতে हैं क्या होता है। দেখো আমি কি বললাম, আমি যেহেতু মেকানিজম করাবো না, ট্রিক্স বলবো, ট্রিক্স। চলো ট্রিক্সে চালাই, কি করবো দেখো, এর পাশের যে কোনো এই বন্ডটাকে ব্রেক করব, পাশের বন্ডটাকে ব্রেক করব, এই হাইড্রোজেনের বন্ডটাকে নয়, কিন্তু এই বন্ডটাকে ব্রেক করব, ব্রেক করে দিলাম। ব্রেক করে এখানে আমরা কি করব, এই তিনটে হাইড্রোজেনের পরিবর্তে, মানে যেহেতু দেখো এর নাম কি, হ্যালো ফর্ম, আয়োডো ফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমো ফর্ম। ফর্ম মানে কি, তোমরা ক্লোরোফর্মের নিশ্চয় স্ট্রাকচার জানো, CH3, মানে কি হবে, এটা ফর্ম করবে, যেটা আয়োডিন আছে নিশ্চয় আয়োডো ফর্ম রিঅ্যাকশন হবে। তো এটা কি হবে, আয়োডো ফর্মের স্ট্রাকচার কি, CHI3 হবে না, সব সময় CHI3। কোনো কম্পাউন্ড মানে এর সাথে হ্যালো ফর্ম রিঅ্যাকশন করা মানে এরকম একটা CHX3 হবে, CHX3 হবেই হবে, CHX3 এটা, ঠিক আছে। এবার দেখো এইখানে যখন বন্ডটা ব্রেক করে দিলাম তো এটা সাইড হয়ে গেল। আর আমার এটা যদি আমরা যদি বলি যেটা পেরেন্টস কম্পাউন্ড, তো পেরেন্টস কম্পাউন্ডের কতগুলো কার্বন আছে, এটা এখানে যেরকম করে একটা কার্বন আছে না। এবার কি করবে, এই একটা কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি, এক কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম হচ্ছে কি, আমরা যতদূর জানি, আমার যতদূর মনে পড়ছে HCOOH, তাই তো, মানে ফর্মিক অ্যাসিড। কিন্তু যেহেতু এখানে Na দেওয়া, তো এটা অ্যাসিড হবে না, জাস্ট এইরকম আয়নীয় ফর্মে থাকবে, সোডিয়াম ফর্মেট হিসেবে। এবার তুমি এখানে যদি H+ দিয়ে বা জল দিয়ে ট্রিট করো তাহলে এটা HCOOH হবে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো এটা বুঝতে হবে যে রিঅ্যাকশনে যেটা উৎপন্ন হয় কি, CHX3, মানে একটা যে কোনো হ্যালো ফর্ম তৈরি হবে, তবেই তো এর নাম হ্যালো ফর্ম, তাই না। এটার নাম হচ্ছে আয়োডো ফর্ম। যদি ব্রোমিন দেওয়া থাকতো তাহলে ব্রোমো ফর্ম, যদি ক্লোরিন দেওয়া থাকতো তাহলে এটার নাম তো ক্লোরোফর্ম, যেটা তোমাদের, যার গন্ধটা তোমরা নিশ্চয়ই অনেকে, মানে অনেকে না কেউই নেয়, যে ওর ক্লোরোফর্মের গন্ধটা নিতে গেছে সে অজ্ঞান হয়ে যাবে, তাই না। ঠিক আছে, চলো এবার আমি যদি এখানে যদি এটাও নিতাম, CH3COH, এখানে দুটো হাইড্রোজেন, মানে ইথানল এর সাথে রিঅ্যাকশন করবে, ইথানলের সাথে ওই একই গল্প হবে, ঠিক আছে। আমি যদি এখানে কিটোন একটু অন্য হবে, মানে অ্যাসিডন যদি নিই, যে কোনো একটা বন্ড ব্রেক করো, যে কোনো একটা বন্ড বলতে দেখো, এটা যেহেতু সিমেট্রিক, তো একটা বন্ডে ব্রেক করে যে কোনো একটা ভাঙো, তো CH কি হবে, যদি আমি Br2 দিয়ে NaOH দিই, কি বললাম, ব্রোমো ফর্ম হবে, ব্রোমো ফর্মের স্ট্রাকচার কি, CHBr3 হবে। তো এর সাথে কি হবে, আর কতগুলো কার্বন পড়েছে, দুটো কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম কি, CH3COO। এবার কি, যেহেতু NaOH দেওয়া আছে তাই জন্য এটা আয়নীয় ফর্মে থাকবে Na। এবার তুমি জল দিলে সেটা চলে যাবে, বুঝতে পারলে কি বললাম। এরকম করে মনে রাখতে হবে, এরকম সোজা খুব সোজা ইজি ভাবে বললাম। দেখো আশা করি ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে। আর কিছু বলার নেই তেমন একটা। এবার তোমরা এখানে এটাও হতে পারে, দেখো তাহলে বলো যে এটা কি রিঅ্যাকশন করবে, PHCOCH এর রিঅ্যাকশন করবে কি,
আগে দেখতে হবে যে এই দুটো গ্রুপ আছে নাকি। দেখো এই দুটো গ্রুপ আছে, CH3CO, তার পাশে যে পারে থাকুক ওর হাত যে খুশি ধরে থাকুক, আমার তাতে কিচ্ছু যায় এসে যায় না। এখানে হাইড্রোজেন থাকতে পারে, ওর পুরনো এক্স, ওর প্রেজেন্ট, ওর যা পারে থাকুক, ওর যা খুশি থাকুক, আমি দেখতে যাবো যে ও আমার সাথে সিওটা আছে নাকি, মানে CH3 সাথে সিও, CH3 সাথে সিও আছে, ও কার হাত ধরেছে আমার দেখা দরকার নেই। তো চলো এখানে তার মানে এটা হবে কি, এই বন্ডটা ব্রেক করবে, কারণ কি আমার CHX3 দরকার, তো জানি এই বন্ডটা ব্রেক করবে, এই বন্ডটা করবে না, কারণ এই বন্ডটা ব্রেক করলেই তো আমরা CH এরকম এরকম একটা হ্যালো ফর্ম পাবো, তাই না। আমি যদি এখানে যদি Cl2 দিয়ে দিই, Cl2 দিয়ে তোমাদের NaOH কি হবে, CHCl3 হবে, প্লাস কি হবে PH, ওই যেটা বললাম ওই যেমন কার্বন আছে তেমন একটা অ্যাসিড পাবো। এবার কি হবে, এটা মাইনাস এটা প্লাস, বুঝতে পারলে এরকম ব্যাপারটা হবে। দেখো আশা করি বোঝা গেছে হ্যালো ফর্ম রিঅ্যাকশনটা। আর খুব এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, আর কিছু বলার নেই এখানে, আর কিছু বলার নেই। তো চলো এবার আমি যেটা বলবো, দেখো আর তেমন আর কিছু নেই, শেষ, অ্যালকোহল শেষ। এবার যেটা বলছি শোনো, যে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো কি করতে হবে বুঝতে পেরেছো, যে বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব যদি যারা করো না, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক, ঠিক আছে। আর কমেন্টে কেমন লাগলো, কোথায় কি বোঝাতে আমার কিছু তোমরা কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা আমার কোন জায়গাটা আরো ভালো করে বললে ব্যাপারটা ইমপ্রুভ হতো, তোমাদের বুঝতে আরো সুবিধা হতো, সেটা আমাকে কমেন্টে জানাবে, বা টেলিতে আমরা জানাতে পারো, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম, ওয়ান শট আমি ফেনলটা শেষ করলাম, আজ ইথারটা হলো না, ঠিক আছে। ইথারটা আমি কোনোভাবে করিয়ে দেবো, ইথারটা করিয়ে দেবো। ইথারটা হলো না কারণ অনেকটা সময় চলে গেছে, আমাকে বাড়ি যেতে হবে, 2টো বাজতে যায়, সকাল 6টা থেকে 2টো বেজে গেল, ঠিক আছে। দেখে নাও তাহলে, এটা তুলে নাও। আর হ্যালো ফর্মটা, এই হ্যালো ফর্মটা কিন্তু খুব মারাত্মক, মানে কি বলা যায়, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে, দেখে রাখতে হবে এটা। তো সি ইউ গাইজ ভেরি সুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পরের ক্লাস অবশ্য ইথার হতে পারে, বা যে কোনো এ নিয়ে ABTA বা যে টেস্ট পেপার আছে সেটা নিয়ে আসতে পারি, দেখা যাক কি হয়।